যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। কথা বলেন ঠিক কিনা? তবে তোমাদের কোরআন শোনাবো, যে কথায় হৃদয়টা জাগবে, যে কথায় হৃদয়টা জাগবে। আমার গানে যদি তোমার প্রাণে ইমানি দীপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। আমার সাথে পড়েন, যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাদের কোরআন শোনাবো, যে কথায় হৃদয়টা জাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমারি গান যদি জাগাতে পারি মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাদের কোরআন শোনাবো, যে কথায় হৃদয়টা জাগবে। কথা বলেন ঠিক কিনা? বড় একটি পাওয়া, এটা এখানে সকলেই আসতে পারে না। এজন্য যে মহান রব আমাদের এখানে এনেছেন, দয়া করেছেন, মহাব্বত করেছেন, সেই জন্য মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ করি সালাম সরকারে দো আলম বিশ্বনবী সাইয়্যিদুল কাউনাইন আশরাফুল আম্বিয়া, পৃথিবীর সমস্ত মানুষের জন্য মহান শিক্ষক হিসাবে পৃথিবীতে এসেছেন। 6666টি আয়াত, গোটা 30 পারা কোরআন এই জাতিকে পথ ভোলা থেকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ পাক প্রতিটি যুগে নবী রাসূল পাঠিয়েছেন। তার মধ্যে হলে আমার মহান নবী হলেন নেতা। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদি। এই নবীর উম্মতের মর্যাদা বেশি না কম বলেন তো? একটু বেশি। সবচেয়ে কোন উম্মতগুলো জান্নাতে যাবে বলেন তো ভাই? আমরা যাব। কারা যাবে? বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগুলো আগে জান্নাতে যাবে। এদের হিসাবটা আগে হবে। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। লক্ষ লক্ষ মানুষগুলো, হাজার হাজার মানুষগুলো সূর্যের তাপে কষ্টে ক্লান্ত কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে। বা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষগুলোর ভিতর থেকে আমাদেরকে ভালোবাসবেন, আমাদের বিচারটা আগে করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আমরা আগে জান্নাতে যাব।
কার আগে জান্নাতে যাবে বলেন তো? আমরা আগে জান্নাতে যাব। এই জন্য মহান রবের পক্ষ থেকে এটা হলো সবচেয়ে বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলেন, দুনিয়ার মানুষ, আজকে ঝাউলে আমরা কোরআনের মাহফিলের মধ্যে বসে আছি, কিন্তু আমরা বুঝতেছি না এই মাহফিল কতটা আল্লাহ পাকের কাছে দামি, কতটা সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখরিজনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন কি? এই জাতি অনেক ভাষায় শেখে, কিন্তু কোরআনের প্রতি মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? আমি কোরআন পড়ি, কোরআনের অর্থ তো আপনি বুঝলেন না, আপনি সুবহানাল্লাহ পড়বেন কি নাউজুবিল্লাহ পড়বেন কি? আপনি কোরআন শেখেন নাই। আপনি যত বড় নেতাই হন, যত বড় মানুষই হন, যত বড় সোসাইটি লিডার হন, আর পুলিশ স্টেশন অফ লিডার, আর ভিলেজ অফ লিডার, কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার ঝাউলের যুবক ভাইরা, একটু কান লাগান। যে আয়াতটা তেলাওয়াত করছি ভূমিকার প্রথমে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আজকে যারা মাহফিলের মধ্যে আছি আর রাস্তায় বসে যারা আমরা মাস্তানগিরি করতেছি, লিডার করতেছি, এই দুই শ্রেণী মানুষের মধ্যে পার্থক্যটাকে একটু বিটুইন কম পাওয়ার, একটু দুই শ্রেণী মানুষের মধ্যে একটু তুলনা করি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ানযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে রাসূল, দুনিয়ার মধ্যে যান, ইয়াতিহিমুল আযাব, ওই মানুষগুলার ভিতরে, কমের ভিতরে, দেশের ভিতরে একটা ব্যাপারে আপনি তাদেরকে সতর্ক করুন। কি করুন ভাই? সতর্ক করুন। বি কনসাস, কেয়ারফুল, তাদেরকে সতর্ক করুন। কোন ব্যাপারে? ইয়াতিহিমুল আযাব, এতটা আযাব হবে, এতটা কঠিন হবে, মানুষগুলো হতাশ হয়ে যাবে, মানুষগুলো ক্লান্ত হয়ে যাবে, আযাব দেখে মানুষগুলো কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই আযাব দেখে মানুষগুলো কি করবে? আজকে যারা মাহফিলের মধ্যে আছেন আর যারা মাহফিলের বাইরে আছেন, একটু বোঝেন, এই আযাব দেখে আল্লাহ পাকের কাছে এই মানুষগুলা তারা একটা প্রার্থনা করবে, একটা অ্যাপ্লিকেশন করবে, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল। তারা বলবে, রব্বানা আখরিজনা ইলা আজালিন করিব। এই মানুষগুলো বলবে যে আল্লাহ রব্বানা, হে আমাদের রব, জুমামত থেকে মেরসিকা, হে আমাদের রব, আপনি কি করেন আমাদেরকে একটু ইলা আজালিন করিব, প্লিজ গিভ মি আ লিটল টাইম। আল্লাহ একটু সময় দাও, যতটুকু সময় একটা চোখের পলক পাওয়া যায়, একটা চোখের পলক ফেলা যায়, আল্লাহ এতটুকু সময় দাও। কারা বলবে বলেন তো ভাই? আমার আওয়াজ কি বোঝা যাচ্ছে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন মানুষগুলো সেই সময় কি করবে? সোনার ভাইরা, সূরা বনী ইসরাঈলের ৪৪ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওই সময় মানুষগুলো বিভীষিকাময় দেখে বলবে, রব্বানা আখরিজনা ইলা আজালিন করিব, হে আমাদের রব, কষ্ট সহ্য করতে পারতেছি না, এত দুঃখ সহ্য করতে পারতেছি না, ইলা আজালিন করিব, প্লিজ গিভ মি আ লিটল টাইম, আল্লাহ এতটুকু সময় দাও যে সময়ে একটা চোখের পলক পাওয়া যায়। কি জন্য দিবা? আল্লাহ আমাদের এই আযাবের এই জায়গা থেকে আবার একটা সেকেন্ডের মতো সময় দুনিয়াতে আমাদেরকে পাঠায়া দাও। দুনিয়াতে পাঠাইলে আল্লাহ আমরা কি করব? যে কথাটা আল্লাহ পাকের কাছে আমরা বলবো, নুজিব দাওয়াতাকা ওয়া
নাত্তাবির রাসূল। আল্লাহ দুনিয়াতে আবার আমাদেরকে পাঠায় দাও স্বল্প সময়ের জন্য। কতটুকু সময় বলেন তো? স্বল্প সময়। এতটুকু সময় যে সময় একবার চোখের পলক ফেলা যায়। আল্লাহ একবার সময় দাও, দুনিয়াতে যাই। আমরা কি করব? অনুগত্য করব। অলওয়েজ ফলো মাই লর্ড। আমি আমার রবের সদা সর্বদা অনুসরণ করব। বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। আমরা এই আযাব দেখে আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাটা করব। আর আল্লাহ পাক কি বলবেন আমাদেরকে, এটা শোনা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ পাক বলবেন, বান্দা, আওয়ালাম আকসামতুম, তোমরা কি আমার সাথে শপথ করো নাই? তোমরা তো আমার সাথে শপথ করেছিলে। আচ্ছা, আমরা কি আল্লাহর সাথে শপথ করেছিলাম? কখন করেছিলাম? এই দুনিয়াতে যখন ভাই একটু মনোযোগ সহকারে শোনেন, কেউ নড়াচড়া করেন না, উঠেন না। এখানে কোনো ইতিহাস কাব্য কাহিনী বলতে আসেনি। আমি কি বুঝাইতে পারছি? আমরা কি করব? এই দুনিয়াতে আল্লাহ পাক যখন মানুষ রূহগুলো সৃষ্টি করেন, আল্লাহ পাক আমাদেরকে বলেছিলেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমার মানুষ, আমার বান্দারা, দুনিয়াতে যে তোমরা কি আমার ইবাদত করতে পারবে? আমাকে কি তোমরা মানবে? দেশ চালানোর ক্ষেত্রে, ফ্যামিলি চালানোর ক্ষেত্রে, সোসাইটি চালানোর ক্ষেত্রে, তোমার জীবন মেট করার ক্ষেত্রে, লাইফটা তৈরি করার ক্ষেত্রে আমাকে মানবে কিনা? আমরা সেই দিন বলেছিলাম, রুহ জগতের মধ্যে বলেছিলাম, ইয়েস কলু বালাহা, আই অলওয়েজ ফর ইউ মাই লর্ড। হে আল্লাহ, সদা সর্বদা আমরা আপনাকে ইবাদত করব। যেখানেই যাই, হোয়ার গোয়িং, হোয়ার প্লেস, যেখানেই যাই মানবো কাকে বলেন তো? মুসলমান ভাইরাম আর ঝাওয়ালের ভাইরাম, এই ওয়াদ আমরা আল্লাহর কাছে দিয়েছিলাম, দিয়া দুনিয়াতে আমরা এসেছিলাম। কিন্তু এই ঝাওয়ালের মধ্যে আজকে এই জায়গায় মাহফিল, একটু আওয়াজ দা বলেন তো, আপনাদের মহল্লায় কি এইগুলাই মানুষনার বাইরে আছে? একটু আওয়াজ দা বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আসবে না এই আওয়াজ, সামনে আসেন, আলোচনা আসবে। এই মানুষগুলা যারা মাহফিলের মধ্যে আসে নাই, মসজিদে আজান হয়েছে কিন্তু মসজিদে যায় নাই। ইবলিস কয়টা হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাকের কাছ থেকে লাঞ্ছিত হয়েছে বলেন তো? আওয়াজ দা বলেন, কয়টা? একটা কথা না মানার কারণে যদি আল্লাহ পাকের কাছ থেকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে দুনিয়ার ভিতরে আল্লাহ তাকে লাথি দিয়ে পাঠায়া দেয়। ও মুসলমান, দিনে 5 বার আজান দেয়, মজ্জিন তোমারে ডাকে। তুমি যদি মনে করো তুমি যে 5,000 টাকা দিয়ে, 3,000 টাকা দিয়ে তুমি মজ্জিন রেখেছো, এই মজ্জিন তোমারে ডাকতেছে, এইটা ভুল। ইউর থিং ইজ রং, ইউর কমেন্ট ইজ রং। আপনি যে চিন্তা করতেছেন তা সবই ভুল। কারণ মজ্জিন যে নাম দিয়ে ডাকতেছে, বলেন তার নাম কি? আওয়াজটা বলেন, তার নাম কি? মুসলমান ভাইরা আমার, ঝাওয়ালের যুবক ভাইরা, আজকে আমরা যারা রাস্তার মধ্যে বসে আছি, স্টলের ভিতরে বসে আছি, দোকানের ভিতরে বসে আছি, এই মানুষগুলা বলবে, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবির রাসূল। হায় আল্লাহ পাক, ও আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার রিজিক দাতা, আরেকটা বার যদি তুমি আমারে দুনিয়ার ভিতরে পাঠায়া দিতা, তাহলে আমরা কি করতাম? সদা সর্বদা তোমার ইবাদত নিয়ে ব্যস্ত থাকতাম। মোবাইল টিপতাম না, ফোন টিপতাম না, টিভি দেখতাম না, আর সম্পদ নিয়ে আমরা এত ব্যস্ত থাকতাম না। আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ পাক বলেন, বান্দা আমার কাছ থেকে তোমাদেরকে ওই জিনিসটা দূরে সরে রেখেছে, সেটা হলো তোমাদের সম্পদ। হাত্তা যুরতুমুল মাকাবির। আর ততক্ষণ পর্যন্ত তোমরা দূরে থাকতে পারবে যতক্ষণ না পর্যন্ত তোমরা জাওয়াল কবরস্থানে না যাও। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের কথা, আমি কি বানায় বললাম? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমাকে কবর না টান দিবে ততক্ষণ পর্যন্ত তুমি এই র্যাট রেঞ্জ, একটা কথা আছে আরিফ আজাদের বইয়ের ভিতরে,
তুমি শুধু দৌড়াতে থাকবে সম্পদের পিছে, যতক্ষণ না তুমি ওই ৩.৫ হাত জায়গার ভিতরে না যাও। আমি কি বুঝাইতে পারছি? এই সময়টা চাবে কারা? আমরা। কার কাছে? ওই যে ইয়াতিহিমুল আযাব, ওই আযাবটা দেখে ওর চোখটা গরম হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? আসামি ধরবার যখন পুলিশ আসে, তখন আসামির দিকে গিয়ে তাকান যায়, চিপ বেয়ে বেয়ে, চোখ বেয়ে বেয়ে পানি আসে। কোথায় পালাবে, কোথায় যাবে সে বুঝতে পারে না। এই দৃশ্যটা ইয়াতিহিমুল আযাব, ওই মানুষগুলো দেখে বলবে আল্লাহর সময় দাও। ওই যে রূহ জগতের কাছে, রূহ জগতের সময় আল্লাহ পাককে আমরা ওয়াদা দিয়েছিলাম। আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে অথবা সূরা বাকারার ভিতরে এই কথাগুলো উপস্থাপন করেছেন। আমরা ওয়াদা দিয়েছিলাম, ওই ওয়াদাটার কথা আল্লাহ পাক এই সময় উপস্থাপন করবেন। আওয়ালাম আকসামতুম মিন ক্বাব মালাকুম মিন যাওয়াল। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলবেন, বান্দা তোরে কি আমি সময় দিছিলাম না? ওই আব্দুল খালেক নাইমি কি কোরআনের কথা তোরে বলে নাই? আওয়ালাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী রাসূলের কোনো কথা আসে নাই? নবী রাসূল কি আসে নাই? তাদের কি কোনো বাণী শোনানো হয় নাই? আজকে কেন তুমি আমার কাছে পূর্ণয়ের সময় চাও? দরাসল একটা মুনাফিক। দরাসলে কি? যারা আল্লাহ পাকের কাছে ওয়াদা দিয়ে আসছে, নামাজ পড়তেছে না, রোজা রাখতেছে না, সুদ খেতেছে, ঘুষ খেতেছে, মানুষের আমানত নষ্ট করতেছে, তারা এক কোয়ালিটিকে আল্লাহ পাকের কাছে কি মুনাফিক না? বলেন তো। মুনাফিকের আলামত কয়টা? 3টা না? যে কথা দিয়ে কথা, কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আরেকটা আমি আপনাদেরকে তুলনা দেই কোরআনুল কারীম দিয়ে, একটু জিকির করি লা ইলাহা। যুবক ঘুম পাড়া যাবে না, রোমান্টিক কথা হবে ইনশাল্লাহ। ডিজিটাল অ্যাট প্রেজেন্ট টাইম অ্যাট সিচুয়েশন ইন বাংলাদেশ, বাংলাদেশের হার্ডিং বিষয়গুলো আলোচনা করবে ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। আওয়াজ তো হবে ভাই, চতুর্দিকের মানুষ যেন শুনতে পারে যেখানে মাহফিল হচ্ছে। একটু লা ইলাহা লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা হক লা ইলাহা। তোমার নামের মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরেরই হাওয়ায়, লা ইলাহা। এই সাইডে আসবেন, এই সাইডে গ্যাপ আছে, এই সাইডে এই সামনে এসে বসবেন, গ্যাপগুলো পূর্ণ করে বসি। ওকে লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরাম, কোরআন শুনতে হুজুর একটা কথা বললেন, বুঝলাম, আরো 2-1টা উদাহরণ দেন। আজকে আলোচনার যে টপিক সেটা হলো এক্সাম। আলোচনার টপিক কি ভাই? এক্সাম, যার বাংলা হলো পরীক্ষা। একটু কথা বলেন, এক্সাম নিয়ে আজকে আমরা কথা বলবো। একটা কথাই আছে, রিলিজিয়াস অফ ওয়ার্ক ইজ এক্সামিনেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যত ধর্মের কাজ আছে প্রত্যেকটা কাজই হলো পরীক্ষা। জোরে বলি সুবহানাল্লাহ। মাহফিল আমরা এসেছি, এখানে একটা পরীক্ষার ব্যাপার আছে না নাই? অনেক মানুষ কাঁথার ভিতরে ঘুমিয়ে আছে না নাই? অনেক মা বোনের এখানে এসেছেন, আবার কোনো মা বোনেরা কাঁথার ভিতরে ঘুমাইতেছেন। এটা হলো আমাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই হবে আল্লাহ পাকের সম্মানিত, সেই জান্নাতে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কি বলেন? সূরা বনী ইসরাঈল 9 নম্বর আয়াত। আমার মা বোনেরা একটু কথা কম বলি, মানে ও শুনবে, এসে যদি গুনাহ করেন তাহলে তো ঝামেলা হওয়া যাবে। কথা বোঝেন নাই? মহিলাদের কথা বলা তো দূরের কথা, কোরআন পড়তে আল্লাহ রাসূল একদম মৃদু সুরে বলতে বলেছেন, একদম মৃদু সুর, যাতে কোনো মানুষ না শুনতে পারে। দিয়েছেন কেমনভাবে দিয়েছেন? তাদের কোয়ালিটি সম্পন্ন, তাদের ব্যাকগ্রাউন্ড আল্লাহ পাক কি দিয়ে দিলেন, শোনা দরকার আছে না নাই? কোরআন যারা আপনারা এখানে মাহফিল শুনতে এসেছেন, এই ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন একটু শোনেন।
আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হুম হাদাল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যারা কোরআন শুনতে এসেছেন তাদের সম্মান আল্লাহর কাছে কত বড়, কতটুকু আল্লাহ পাক সেই কথা আপনাদেরকে জানিয়ে দিতেছেন, বারবার সতর্ক করতেছেন, বান্দা কোরআন পড়, কোরআন শোন, তোর মর্যাদা আমি কোথায় নিয়ে যাব একটু শোনেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল ক্বাওলা, যখন কোরআনুল কারীমের কথাগুলো মানুষের সামনে বলা হয়, যারা শোনে, যখন কোরআনুল কারীমের কথাগুলো বলা হয় আর মানুষগুলো সেই কথাগুলো শুনে শুনে কি করে, ফাত্তাবিউনি, ওই কথাগুলো ওই মানুষটা অনুসরণ করে আর ওই কোরআনের কথা অনুযায়ী তার ফ্যামিলিটা চালায়, তার সোসাইটিটা চালায়, তার নিজের লাইফটা গঠন করে, তার দেশ গঠন করে, তার দেশ চালায়, থানা চালায়, ইউনিয়ন চালায়, সমাজ চালায়। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হুম হাদাল্লাহ, ওই সমাজ যখন আমার কোরআনের এই কথা শুনে শুনে যখন চালায়, ওই সমাজ আর ওই দেশকে আমি আল্লাহ পাক ওই মানুষগুলাকে হেদায়েত দিয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত কারা পায়? এ কথা আল্লাহ পাক কি বলেছেন? বলেছেন কি? কথা কিন্তু এখানে বানাইতে আসি নাই, কথা বলবো, কথার ডকুমেন্ট দিয়ে যাবো, ব্যাখ্যা দেবো, বিশ্লেষণ দেবো, সঙ্গীত গাবো, সব শুনতে রাজি আছেন? আল্লাহ পাক কি করলো? বান্দা কোরআন শুনবো, তোর জীবনটা গঠন করব। আমার মা বোনেরা কথাগুলো শোনেন, আল্লাহর কোরআন শুনবেন, কোরআন পড়বেন। আজকে বৃহস্পতিবার রাত, আজকের এই রাত্রিতে আল্লাহ পাক কিছু ফেরেশতাকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাট হয় কেন? এই জন্য তারা আসবে, আল্লাহ পাক বলবেন প্রত্যেক শুক্রবারে আল্লাহ রাব্বুল আমিন হাজার হাজার মানুষগুলাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা দুনিয়ার ভিতরে যাও, যাদেরকে এই শুক্রবারে মাফ করে দেওয়া হবে, যাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, এই মানুষগুলার একটা তালিকা তৈরি করো। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষগুলা এই তালিকাগুলো নিয়ে আল্লাহ পাকের কাছে চলে যাবে। আজকের সেই রাত, বৃহস্পতিবার রাত না আজকে? মুসলমান ভাইরা আমার, যারা রাস্তার ভিতরে আছি, দোকানপাটের ভিতরে আছি, হুজুরের কণ্ঠ ভালো না, মাহফিল শুনতে যাব না, আমার চেহারার সাথে কণ্ঠের কিন্তু মিল নাই, এটা আপনাকে বুঝতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ আজকে এই রাত্রিতে যারা আমার নেক কাজের ভিতরে যারা ব্যস্ত থাকবে, আর ফেরেশতাগুলো এসে যদি এই কাজগুলো করা দেখে, বলেন আল্লাহ পাকের মনে মায়া লাগবে কিনা ভাই? ফেরেশতারা এই কাজগুলো কি করবে? সুন্দর করে আমাদের নামগুলো লিস্ট করবে। কাল জুমার নামাজের মধ্যে যখন আমরা মসজিদে চলে যাব, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই হলো আল্লাহ পাক বলেন সমাজের মানুষগুলা যখন কোরআন শুনতে আসবে, আমি তাহলে কি করবে? এক নাম্বার তাদেরকে হেদায়েত দেব। কি করবে বলেন? আওয়াজ দা বলেন, প্লিজ লিসেন মি, ইউ সি মি, আমাকে দেখেন, ডোন্ট মুভ, নড়াচড়া করেন না, কোনো দিকে তাকায় না, এদিকে তাকান। যতগুলো দেব আই সে দ্যাট সেভ ইউর মাইন্ড, যে কথাগুলো বলবো মাইন্ডে সেভ করবেন। মাথার মধ্যে মেমোরি আছে না? এই আছে না নাই? আছে না নাই? মেমোরি আছে, কোথায় কোথায় আছে কোরআন দিয়ে বলে যাব। আপনারা কি শুনবেন? আমি যে কথাগুলো মাথায় সেভ করে নেন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি তোমাকে হেদায়েত দিয়ে দিলাম যখন তুমি কোরআন পড়বে আর শুনবে আর সেই কথা অনুযায়ী জীবনটা গঠন করবে। আল্লাহ পাক এরপর বলতেছেন উলাইকা হুম উলুল আলবাব, শুধু ওই সমাজ ওই দেশকে আমি হেদায়েত দেই না, ওই সমাজের মানুষগুলা যারা কোরআনের কথাগুলো শোনে, ওই মানুষগুলো ওই সমাজের ভিতরে, ওই দেশের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে উলাইকা হুম উলুল আলবাব, সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে একটা ডকুমেন্ট পেলাম, আমরা কি শ্রেষ্ঠ মানুষ না? বলেন তো ভাই, একটু আওয়াজ দা বলেন, আমরা শ্রেষ্ঠ মানুষ না?
আল্লাহ পাকের ওয়াদা, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন। তাহলে দুইটা দৃষ্টান্ত, দুই শ্রেণী মানুষের ভিতরে আমরা আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আর একটা দৃষ্টান্ত দেব এইবার সূরা কাহফ দিয়ে, সূরা কাহফ দিয়ে 49 নম্বর আয়াত দিয়ে আমি আপনাদের সামনে একটি দৃষ্টান্ত দেই। দেখেন আল্লাহ পাক এই জায়গায় কি সুন্দর করে মানুষের সামনে কথাগুলো উপস্থাপন করতেছেন। আচ্ছা, মোবাইল আছে কার কার? হাত উঠান। মোবাইল আছে কার কার? তো হাত উঠান তো, নো টেনশন। ভালো একটা যুক্তি দেব, আলহামদুলিল্লাহ। আচ্ছা নামান। মোবাইলে মেমোরি আছে না হলে ওটাকে কি বলে? ওটা র্যাম না রোম? র্যাম। ওখানে তো গান জমা হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যুবক পোলাবান কয় যেখানে র্যাম বেশি ওই মোবাইল। বাপ মার কাছে একটা বলে উঠায়, এই জায়গা লাগবে বেশি, হাজার হাজার মুভি থাকবে, হাজার হাজার কি সিনেমা থাকবে, হাজার হাজার জিনিস থাকবে, যেন ওই জায়গায় সেভ করা যায়। কথা বলেন ঠিক কি? মুসলমান ভাইরা আমার একটা আয়াত শোনেন, যারা হাফেজ সাহেব আছেন একটু আয়াতটা শোনেন, আর যারা মোবাইল পানেন তারা একটু আয়াতটা শুনবেন। আল্লাহ পাক বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। সূরা বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা এমন একটা সময়, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, আমরা এমন একটা বিজ্ঞানের সভ্যতার মধ্যে আমরা বাস করি। আমরা এখন এই জমিনে থাকি না, আমরা এখন চাঁদের দেশে যাওয়া শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন বাতাসের উপর দিয়ে আমরা উড়ি কিনা ভাই? এখন দেখেন কি, আমরা একটা বিজ্ঞানের যুগে বাস করি। রাশিয়া যখন ইউক্রেনে যখন কোনো বোমা মারে, বিমানের ভিতরে মানুষ লাগে না, বিমানটা ড্রাইভ করতে হয় না, ওই বিমানের জন্য আর কোনো ড্রাইভার লাগে না, শুধু রিমোট দিয়ে মারে। কথা বলেন ঠিক কিনা? রিমোট যদি বলে রে চলে যায় এবার আমেরিকানের ওয়াশিংটন শহরে, এবার চলে গেছে। ডন ক্যামেরা আছে না? নাই, এই দেখছেন ডন ক্যামেরা? দেখছেন তো? এই জায়গায় যদি চিন্তা করেন, এই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন যে সিরাজগঞ্জ যমুনা নদীর ভিতরে কিরকম ঢেউ আছে, আর ক্লোজারের ভিতরে কোন গেদি আর কোন কপতি আর কপতি এক জায়গায় বসে আছে, যদি চিন্তা করেন এই জায়গা থেকে আমি দেখব সম্ভব কিনা বলেন? শুধু লাগবে একটা ডন ক্যামেরা। কি লাগবে ভাই? মুসলমান ভাইরা আমার, এখান থেকে আপনি যদি চান পাকিস্তানের মধ্যে আপনি একটা বোমা মারবেন, কোনো ড্রাইভার লাগবে না, শুধু রিমোট মারবেন। বিমান ওই মিসাইল সুন্দর করে চলে যাবে পাকিস্তানের ভিতরে, রিমোটে মারবেন, মিসাইল চলে যা বোমা মেরে আসবে। আবার যখন রিমোটে মারবেন এবার চলে যায় আমেরিকানে, সেখানে চলে যাবে। আবার বলবেন ইন্ডিয়ার ভিতরে চলে যা, বোমা মেরে দিয়ে আসবে, মানুষ লাগবে না। এই জায়গা থেকে সম্ভব কিনা? এটা হলো বিজ্ঞানের যুগ। আর একটা দৃষ্টান্ত দেই, এই সলঙ্গার বাজারে অনেক দোকান আছে। বিশেষ করে যখন আমরা সিরাজগঞ্জ শহরের ভিতরে যাব, সদরের ভিতরে যাব, ভালো ভালো ঔষধের দোকানগুলো, ভালো ভালো শপিংগুলোতে আমরা দেখতে পাই একটা জিনিস আর একটা পণ্য যেন চুরি করতে কেউ না পারে, এই জন্য প্রত্যেকটা দোকানের ভিতরে সিসি ক্যামেরা আছে না নাই? আওয়াজ দা বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার সাধারণ মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের অপরাধ ধরার জন্য কেউ একটা গ্যাসের ট্যাবলেট ফার্মেসি থেকে চুরি করছে কিনা, একটা শপিং থেকে কোনো পণ্য কেউ চুরি করছে কিনা, এইটা ধরার জন্য তারা কি করে? সিসি ক্যামেরা লাগায় কিনা? মুসলমান ভাইরা আমার, সারাদিন শেষে একজন দোকানদার কর্মচারীকে বলে সুন্দর করে এবার সিসি ক্যামেরাটা রিপ্লে করো, আমি একটু দেখি সারাদিন আমার দোকানের কোনো কর্মচারী কোনো টাকা নিছে কিনা, আবার কোনো ক্রেতা এসে আমার কোনো ওষুধের কোনো ট্যাবলেট নিয়ে গেছে কিনা, কোনো ঔষধ চুরি করে নিয়ে গেছে কিনা। আচ্ছা বলেন, সিসি ক্যামেরা 4-5টা লাগায়া ফেলাইছে, ওই জায়গা থেকে একটা ট্যাবলেট যদি কেউ নেয় ধরা পড়বে কিনা ভাই? আওয়াজটা বলেন, পড়বে কিনা? মুসলমান ভাইরা আমার,
আল্লাহ পাক বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক বলেন আমি মানুষকে 100 ভাগে ডিভাইডেড করে, আমার কাছে যে জ্ঞান আছে এই জ্ঞানটাকে 100 ভাগে ডিভাইডেড করে 1 ভাগ জ্ঞান আমি তামাম পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। 100 ভাগের 1 ভাগ যদি আমাদের মধ্যে তামাম পৃথিবীর 750 কোটি মুসলমান বা মানুষের মধ্যে যদি বিতরণ করে, 100 ভাগের 1 ভাগ জ্ঞান যদি এই 750 কোটি মানুষের মধ্যে মেমোরির ভিতরে আল্লাহ বিতরণ করে দেয়, আর বাসে কয় ভাগ? আওয়াজ দে বলেন। 99 ভাগ। এই 99 ভাগ জ্ঞান কার কাছে আছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকে 1 ভাগ জ্ঞান দিয়েছেন, 100 ভাগের 1 ভাগ জ্ঞানটা আমাদেরকে দিয়েছেন। এই 1 ভাগ জ্ঞান দিয়ে আমরা আজকে জমিনে থাকি না, আকাশ দিয়ে ওরা শুরু করে দেই। আপনার ছেলে সিঙ্গাপুর থেকে হাজার হাজার কিলোমিটারের রাস্তা, কি সুন্দর বেলা আমরা যদি চাই রাতের বেলা কথা কই, শুধু কথা বলা যায় না, তারে দেখা যায় কিনা। আপনার ছেলে আমেরিকান থাকে, আপনি কথা বলতেছেন, তাকে দেখতে পাচ্ছেন। আপনি সিঙ্গাপুরে থাকতেছেন, তাকে দেখতে পাওয়া যাচ্ছে। এই জ্ঞানটা দিয়েছেন বলেন তো কে? আল্লাহ পাক। এখন আল্লাহ পাক যদি আমাদের এই জ্ঞান থাকে, তাহলে আল্লাহর ইলমে 99 ভাগ জ্ঞান আছে। আর এই 99 ভাগ ইলমে জ্ঞানের কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন। কিরকম জ্ঞান এবার একটু শোনেন। কথাটা শুরু করছিলাম যাদের মোবাইল ফোন আছে। কি আছে? মোবাইল ফোন। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার মা বোনেরা, আপনাদের মধ্যে এই অভ্যাসটা আছে, একজনের কথা আর একজনে লাগায়। এরকম কথা মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি, পুরুষের সংখ্যা একটু কম। এই কথাগুলো একটু শোনেন। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজাবনাহু তাইরাহু ফি উনুকি। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি কি করে এভরিডে অফ অ্যাক্টিভিটি, মানুষের প্রতিদিনের যে কাজকর্ম, মানুষের প্রতিদিনের কাজ যে জায়গায় জমা হয়, ফি উনুকি, সেটা হলো মানুষের ঘাড়ে। কোথায় ভাই? ফি উনুকি। আল্লাহ পাক এমন একটা ক্যামেরা সেভ করে দিয়েছেন, আল্লাহ পাক এমন একটা ক্যামেরা সেভ করে দিয়েছেন, এমন একটা মেশিন সেভ করে দিয়েছেন, ফি উনুকি। এই ঘাড়ের ভিতরে এমন একটা ক্যামেরা সেভ করে দিয়েছেন। আপনি যদি চড়ার ভিতরে যা কারোর একটা বেগুন চুরি করেন, ওই বেগুন চুরি করাটা ভিডিও এবং অডিও এই গলার ভিতরে রেকর্ড হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা যদি কারোর সম্পদ লুণ্ঠন করে খাই, আত্মসাৎ করে খাই, আচ্ছা বলেন তো, আমরা যখন রাস্তা দিয়ে যাই, একটা পুরুষ যদি কোনো পরনারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, মুফাসসিরে কেরাম বলেন, একজন মানুষ যখন চিন্তা করে, কথা বলে নাই, কি করে? আমরা চিন্তা করি না? আমরা চিন্তা করি, হায় রে শালা, কিছু যুবক আছে না, যদি মেয়েটার সাথে প্রেম করতে পারতাম। এরকম যুবক আছে না নাই? যার রাস্তায় দাঁড়ায় থাকে, আছে না নাই? আবার কোনো ভাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করে কিনা, আছে না নাই? যে সর জমি ওই সামনের জানলা আমি কলা করে নেব, এই কথা কিন্তু কারোর বলে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক মুফাসসিরে কেরাম এই আয়াতের তাফসীর করেন, যখন কোনো মানুষ কথা বলে নাই কিন্তু কল্পনা করতেছে, চিন্তা করতেছে, কমেন্ট করতেছে, আল্লাহ পাক বলেন তার না বলা ভাষাগুলো আমি আল্লাহ রব্বুল আমিন তার এই ঘাড়ের ভিতরে যে ক্যামেরা দিয়েছি, এই ক্যামেরার ভিতরে আমি সেভ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, যখন কোনো বাবা মার দৃষ্টির অগোচরে যখন কোনো পর নারীর সঙ্গে, কোনো কুমারীর সঙ্গে কথা বলেন, এই কথা সেভ হয় কিনা ভাই বলেন? আওয়াজ দা বলেন। জমিনে যায় মানুষের আইল ছাড়তেছেন, মনে মনে চিন্তা করতেছেন, আইল একটু বেশি মারি, জায়গা একটু বাড়বে, এই জায়গাটা এখানে সেফ হবে কিনা ভাই? আওয়াজ দা বলেন। সেফ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, যেসব ইয়াং জেনারেশন বাবা মার দৃষ্টির অগোচরে পর নারীর সঙ্গে কথা বলে, পাপাচার কাজ করে, রাত যখন নিশি হয়ে যায়, তখন কাঁথার নিচ থেকে অন্য একটা নারীর সঙ্গে কথা বলে কিনা, আছে না নাই? মেসেঞ্জারে চ্যাট করে, আছে না নাই? হোয়াটসঅ্যাপে কথা বলে, আছে না নাই?
আল্লাহ পাক বলেন মানুষের এই চিন্তা চেতনাগুলো এভরিডে অফ অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কাজ আমি আল্লাহ রব্বুল আলামিন তার এই ফি অনুকি তার এই আমল নামার ভিতরে সেভ করি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার সেফ হলো কোথায় বলেন তো ভাই? ঘাড়ের ভিতরে এই আমল নামায়। সেফ কেন করলেন? আল্লাহ পাকে আয়াতের সাথে মিলিয়ে বললেন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। খরাজা ইয়াখরুজু শব্দের অর্থ বের করা। যেদিন আল্লাহ পাক আমাদেরকে বিচার করবেন, যুবক ভাইরা মেসেঞ্জারে কথা বলো আর কাঁথার নিচে তুমি কথা বলো বৌমার দৃষ্টির অগোচরে। আল্লাহ পাক বলেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আমি মানুষের সেটা সেই দিন গোপন প্রকাশ্য আর অপ্রকাশ্য প্রত্যেকটা জিনিস আমি কিয়ামতের দিন মানুষগুলাকে বের করে তার চোখের সামনে উপস্থাপন করব। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষগুলো তার এই আমল নামা দেখে, আমার মা বোনেরা কথাগুলো শোনেন, মানুষগুলো তার এই আমল নামাগুলো দেখে বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউকাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ পাক যেদিন ওই দিনকে আমাদের এই মেমোরিটা বের করে আমাদের সামনে যখন উপস্থাপন করবেন আল্লাহ পাক, তখনই আমরা বলবো হায় আল্লাহ, ওই দিন একটা কোরআনের মাহফিলের মধ্যে আমরা বসেছিলাম, সগীরাতাও ওয়ালা কাবীরা। আরে এই ছোট্ট কাজটাও এই ভিডিওর ভিতরে সেভ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি মাহফিল শুনতে গেছিলাম, সেভ হয়েছিল কোথায় ভাই বলেন তো? এবার আল্লাহ পাক খরাজা ইয়াখরুজু, আল্লাহ পাক গার থেকে বের করবেন ইয়াউমাল কিয়ামা, যখন তাম পৃথিবীর মানুষগুলোকে একত্রিত করবেন আল্লাহ পাক, তখন আল্লাহ পাক এই আমল নামাটা আপনার সামনে বের করবেন। মানুষগুলো দেখবে হোয়াট আর এ ওয়ান্ডারফুল কিতাব, এ কি আশ্চর্যময় কিতাব, যেখানে আমি একটা কোরআনের মাহফিল শুনতে গেছিলাম এটাও সেফ হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সগীরাতাও ওয়ালা কাবীরা, আরে আমি বড় বড় পাপ করছি, ছোট ছোট পাপ করছি, এখানে তো কিছুই বাদ পড়ে নাই। আমি ভালো কাজ করছি বড় বড়, আবার ছোট ছোট ভালো কাজ করছি, এটাও তো এখানে সেফ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান ভাইরা আমার এবার একটু শোনেন, ব্যাখ্যাটা শোনেন। ওই দিন আল্লাহ পাক যদি কোনো মানুষকে ক্ষমা করেন, আল্লাহ পাক যদি চান কোনো মানুষকে আমি ক্ষমা করব, কোনো মানুষের একটা নেকির প্রয়োজন আছে অথবা আল্লাহর একটু দয়া করলে সে জান্নাতে যেতে পারবে, আল্লাহ ওই বান্দাকে তার আরশে আজিমের নিচে পর্দার নিচে ডাকবেন, আড়ালে ডাকবেন। আল্লাহ পাক বলবেন বান্দা দেখ এই গুনাহগুলো তুই করেছিস, বলে হ্যাঁ আল্লাহ আমি করেছি। বান্দা কোনো কথা বলবে না, চোখের পানিগুলো জ্বর জ্বর করে। আরে আমরা যখন জজ কোর্টে আসামি হিসেবে যাই কষ্ট লাগে না? একবার জাজমেন্টের দিকে তাকাই, জাস্টিসের দিকে তাকাই, একবার সাধারণ মানুষের দিকে তাকাই, আমি কি অপরাধ করেছি? মুসলমান ভাইরা আমার, আমরা তাকাই আল্লাহ পাকের কাছে, সেই দিন আল্লাহ পাক বলবেন বান্দা দেখ এই গুনাহগুলো তুই করেছিস কিনা। বান্দা কোনো কথা বলবে না, চোখের পানিগুলো টপ টপ করে বদনার নলের মতো ফেলে দিবে। আরে বান্দা কোনো কথা বলবে না, ভয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে, ভয়ে তার জিহ্বাটা বের হয়ে আসবে। আল্লাহ পাক বলেন বান্দা তুই স্বীকার করেছিস, তুই যে গুনাহ করেছিস এটাই তুই স্বীকার করলি, তোর ভুল হয়েছে এটা তুই স্বীকার করলি, তোকে আমি মাফ করে দিলাম একটা কারণে, ওই যে শীতের রাতে কোরআনের কথাগুলো তুই শুনছিলি, আমার কোরআনকে ভালোবেসে মোহাব্বত করে মাহফিলের মধ্যে চলে গেছিলি, আজকে এই ছোট্ট কাজের ওসিলায় তুই যে আমার কোরআনকে ভালোবেসেছিলি, এই যে ভিডিওর ভিতরে এটা সেভ হয়েছে, এই ওসিলায় আজকে আমি তোকে মাফ করে দিলাম, চলে যা তুই জান্নাতের ভিতরে যা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার ভাইরাম, আজকে আমাদের কাছে বিশ্বাস হচ্ছে না, কোরআনের মাহফিল কষ্ট করে শুনতে এসেছেন, চিন্তা করতেছেন কোনো বেনিফিট নাই, আমরা কি পাবো, কিন্তু আমাদের আমল নামাগুলো আল্লাহ পাক সেই দিন উপস্থিত করে বলবেন ইউ উইল ডিসাইড, তুমি সিদ্ধান্ত নাও হোয়ার ইউ গো, কোথায় তুমি যাবে, প্যারাডাইস অর হেভেন, জান্নাতে যাও স্বর্গে যাও অথবা হেল, তুমি জান্নাতের জাহান্নামের ভিতরে যাও। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা,
বান্দা আজকে আমি তোমার আমল নামাগুলো, তোমার পাপ কাজ ভালো কাজগুলো লেখা হয়েছে, আবার ভিডিও করা হয়েছে। সুতরাং ইকরা, রিড ইওর বুক, রিড ইওর আমল নামা। এ তোমার আমল নামা আজকে তুমি পড়ো, ইউ উইল ডিসাইড, তুমি সিদ্ধান্ত নাও তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবে। আজকের আমল নামা পড়ার জন্য তুমি যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ, একটু জিকির করি লা ইলাহা, আওয়াজ দে। লা ইলাহা, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আশা নাই আমায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমাদের জীবনে এমন কিছু গুনাহ আছে, আপনি এমন কিছু গুনাহ করেছেন, এমন কিছু ভুল করেছেন যেটা আপনার স্ত্রী জানে না, আছে না নাই বলেন? এমন কিছু পাপ করেছেন, জীবনে এমন কিছু মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, গুনাহ করেছেন যেটা আপনার বাবা জানে না, আপনার ওয়াইফ জানে না, আপনার মা জানে না, আছে না নাই? এই জন্য আল্লাহ পাকের কাছে কোরআনের মাহফিলে এসে দোয়া চেতে হবে। আজকে আমরা এসেছি আল্লাহ পাকের ঘর নির্মাণ করার জন্য। কি করার জন্য বলেন তো ভাই? আল্লাহ পাকের ঘরটাকে ভালো করার জন্য। সম্মানিত শুধু আমি কিন্তু আলোচনায় যাই নাই, আমি দুই চারটি কথা বললাম। আমি এই জন্যই বললাম যে আপনার মোবাইল দিয়ে যদি এত কাজ করেন, তাহলে জীবনে পাপগুলো করতেছেন এই জায়গায় সেফ হচ্ছে কিনা বলেন তো একটু ভাই। যুবক ভাইরা, আলোচনা শুনতে হবে, সেখান থেকে শিক্ষা নিয়ে দিতে হবে। বাড়িতে যায় যেন আপনার মনে পড়ে, আপনি যখন ভুল করতে যাচ্ছেন আপনি যেন চিন্তা করতে পারেন যে আমি যে ভুল করছি এটা কিন্তু সেভ হচ্ছে, অ্যান্ড রেকর্ড হচ্ছে। কোথায়? ফিউনকি, এই ঘরের ভিতরে। আল্লাহ পাক এই জায়গায় আপনার একটা মেমোরি সেভ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদি। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটি বলেছি যে একটা পরীক্ষা নিয়ে, আজকে এক্সাম নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? এই যে দুই চারজন মানুষ উঠে গেছে, যা গেছে কিনা ভাই, এরা ফেল। এরা কি? এই বলেন, এরা কি ফেল? বোঝেন, পুরো জিরো পাইছে। এই শীতের রাতে 2-4 মিনিট বসে থাকাটা, এটা আপনার জন্য এক্সাম্পল ফর ইউর লর্ড। এটা আপনার রবের জন্য এক্সাম, আপনি আপনার রবের জন্য পরীক্ষা দিচ্ছেন। আমরা এবার পরীক্ষাটা কেমন ভাবে নবী রাসূল দিয়েছেন, সাধারণ মানুষ দিয়েছে, একজন সাহাবী দিয়েছে, এই দৃষ্টান্তগুলো শুনবো ইনশাআল্লাহ। আওয়াজ দে ইনশাআল্লাহ। সূরা আনফাল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটু প্রস্তুতি নেবেন, আলোচনা করব, একটু প্রস্তুতি নেবেন একেবারে শক্ত করে। এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে নবুয়ত দান করছেন। 7টি বছর তার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। কয়টা বছর? মুসলমান ভাইরা আমার, আয়াতের শানে নজুলটা আমি একটু বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টের মাধ্যমে, কত পরীক্ষা দিয়ে আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েছেন। পৃথিবীতে আসলেন না, আরে বাবার বাবার অভাবটা নিয়ে পৃথিবীতে আসলেন। 4 বছর 6 বছর অতিবাহিত হয়ে গেল না, এর মধ্যেই মাটা দুনিয়া থেকে চলে গেলেন। বট বৃক্ষের মতো একজন লোক ছায়া দিল, আব্দুল মুত্তালিব। নাম কি ভাই? আব্দুল মুত্তালিব, যার আশা নিয়ে, যার দিকে তাকিয়ে সোনালী একটা সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন আমার বিশ্বনবী, কিন্তু কিছুদিন পর সেই দাদাটাও দুনিয়া থেকে চলে গেল। এরপরে কি করলো? তিনি একটা ওসিয়ত করে গেলেন তার সন্তানকে, আব্দুল মুত্তালিব, আবু তালিবকে ওসিয়ত করে চলে গেলেন, বাবাই সন্তানের কেউ নাই, বাবা নাই, মা নাই, আমি দাদাও চলে গেলাম, কিন্তু আব্দুল মুত্তালিব কিন্তু, আবু তালিব কিন্তু মুশরিক। চাচা কি মুশরিক? মুসলমান ভাইরা আমার,
পাপা হাঁটি হাঁটি করে আমার রাসূল নবুয়তের দিকে চলে গেলেন। 40টা বছর অ্যাভয়েড হয়ে গেল, পার হয়ে চলে গেল। এবার যখন বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত মানুষের কাছে প্রচার করতেছেন, দিনরাত 24 ঘন্টা ক্লান্ত পরিশ্রম করে। আজকে যে আমরা আসছি, আমি যেখানে আসছি, এটাও একটা দিনের প্রচার। জোরে বলি সুবহানাল্লাহ বিহামদি। এটাও একটা প্রচার, কোরআনের কাজটাকে প্রসার করা। মুসলমান ভাইরা আমার, নিউট্রাল মাথায় কথাগুলো নেবেন। ডন্ট টেক্স পলিটিক্স মুভমেন্ট, এই কথাগুলো রাজনীতিক মাইন্ডে আপনার নেওয়া যাবে না। নিউট্রাল মাথায় কথাগুলো আপনি নেবেন। এবার আব্দুল মুত্তালিব নবুয়তের 7ম বছর পার হয়ে গেল। বিশ্বনবী দ্বীনের কাজ করা শুরু করে দিলেন। শুরু করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেলের যে লোকগুলো ছিল, আবু জেহেল 10 থেকে 12 জন লোক আবু তালিবের কাছে পাঠাইলো, তার কাছে চলে যাও, যা তার ভাতিজা আমাদের এই সমাজের ভিতরে, কওমের ভিতরে নতুন একটা দিন প্রচার করতে শুরু করে দিয়েছে। সে আমাদের ইলাহাকে মানে না, সে আমাদের ইলাহাকে সে বাদ দেয়, সে নতুন একটা দিন প্রচার করতে চায়। তারে যা একটু বুঝাও। সে যদি তারে বুঝাইতে না পারে, আমাদের হাতে মোহাম্মদকে তুলে দেখ। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাই, আমাদের দেশে কিছু চেলাফেলা নেতা আছে না নাই? আওয়াজ দা বলেন, আছে না নাই? হুমকি দেয় কিছু কিছু মানুষকে। কিছু কিছু মানুষ যাবার আলেম সমাজকে গালে থাপ্পড় দেয়, হুমকি দেয়, আছে না নাই বলেন? এই টাইপের আবু জেহেলের 10 থেকে 12 জন লোক আমার বিশ্বনবীর কাছে গেলেন তার বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশন করতে। মুসলমান ভাইরা আবু তালিবকে বললেন, বাড়িতে আছেন কিনা? আবু তালিব চলে আসলো। তার সামনে কথাগুলো বললে, আবু তালিব, আপনার সামনে জীবনে আমাদেরকে আসতে হবে, এই কথাটা চিন্তা তো দূরে কথা, কল্পনাও করতে পারি নাই। আপনার চাচা মুহাম্মদ নামের যে চাচা, আপনার ভাতিজা, এই লোকটা আমাদের ধর্ম বাদ দিয়ে অন্য প্রচার করে। দিনে দিনে সেই ধর্মের লোক ডে বাই ডে সেটা ইনক্রিজ হচ্ছে, সেই লোকগুলো বৃদ্ধি পাচ্ছে, আমাদের মানুষগুলো শেষ হয়ে যাচ্ছে। আমাদের যে বস আবু জেহেল, সে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না, মেনে নেবে না। সুতরাং তার পক্ষ থেকে আমরা এসেছি, আপনি আপনার ভাতিজাকে থামান, তারে সামলান, আর তারে যদি সামলাইতে না পারেন তাহলে আমাদের হাতে তুলে দেন। আবু তালিব কিছু বলল না, চুপচাপ করে কথাগুলো শুনল। আবু জেহেলের লোকগুলা চলে গেল। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিব বলল, এই বাস্তা, তুমি একটু নিজেকে একটু সচেতন করো, নিজেকে একটু সামলাও। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকতারাবাতিস সাআ ওয়া শাক্কাল কামার। হে আমার চাচা, নিজেকে সামলানো তো দূরের কথা, আমি যে চাঁদকে দ্বিখণ্ডিত করেছি আমার শাহাদত আঙ্গুল দ্বারা, ওই চাঁদটাকে যদি আর সূর্যগুলাকে যদি আমার দু হাতে এনে দাও, তারপরেও আমি আল্লাহ, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যে দায়বার, যে দিনটা প্রচার করতে এসেছি, ওয়ামা ইয়াসুদ্দু যালিকা আন দীনি, আল্লাহর এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ আমি মুহাম্মদ বিচ্ছিন্ন হব না, পিছপা হব না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা ধীরে ধীরে আলোচনার ভিতরে ডিপলি জায়গাগুলোতে যাব। মুসলমান ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কথা দিনের ভিতরে এই দুনিয়াতে প্রচার করতেছেন বলেন তো? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্বনবী একটা সাইটে কোরআনুল কারীম পড়েন। বিভিন্ন দূর দূরান্ত থেকে হজের মৌসুমে মানুষগুলো আসে। আবু জাহেলের সেই লোকগুলা বলে যে ওই মুহাম্মাদের কাছে তোমরা যাইও না। ওই মানুষ বলে না, পাগলকে বইলো না, নাও ডুবাইও না, আরো সে বেশি ইয়া করে। মানুষগুলো বিশ্বনবীর কাছে আরো বেশি বেশি যায়। আবু জেহেল এই বিষয়টা তিনি পর্যবেক্ষণ করলেন, দেখলেন বিশ্বনবীর কোরআন শুনতে যায়, দিন শুনতে যায় মানুষগুলো দূর দূরান্ত থেকে এসে। সেই সময় মক্কার ভিতরে একজন লোক ছিল, যার নাম ছিল সাইমা ইবনে আসওয়াদ। নাম কি ভাই? সাইমা ইবনে আসওয়াদ। এই লোকটার সুর ছিল সুন্দর। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে,
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, আমার সাথে বলেন হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। আল্লাহুম্মা, আওয়াজ দাও হবে ভাই, একটু আওয়াজ দাও হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ভাইরা আমার, আবু জেহেল প্রথম একটা পদক্ষেপ নিছিল সাইমা ইবনে আসওয়াদকে নিয়ে। মুহাম্মদ কোরআন পড়ে জনগণকে ইমপ্রেস করে, ইমোশনাল করে, মানুষ তার জন্য পাগল হয়ে যায়, তার চেহারা দেখার সঙ্গে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সাইমা ইবনে আসওয়াদকে লাগায়া দিল, সে পারল না, সে একটা কি করলো, মানুষগুলাকে দূরে রাখার জন্য একটা হেডলাইন বলল, একটা পদক্ষেপ নিল। যে পদক্ষেপটা নিল আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সেটা কোট করলেন। আল্লাহ পাক বললেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আবু জেহেল একটা পদক্ষেপ নিল, কথাগুলো শোনেন। আবু জেহেল একটা পদক্ষেপ নিল, যখন সাইমা ইবনে আসওয়াদকে দিয়ে বিশ্ব নবীর কাছ থেকে মানুষগুলাকে দূরে সরে রাখতে পারলো না, তখন দ্বিতীয় যে পদক্ষেপটা নিল সেটা হলো, আবু জেহেল বলল, ওই দেশের সরকারকে আবু জেহেল বলল ওয়াকালাল্লাযীনা কাফারু, ওই কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন। সেই দিন আবু জেহেল যে কোরআনের বিপক্ষে, কোরআনের বিরুদ্ধে, যে আমার বিশ্বনবীর বিরুদ্ধে যে আলটিমেটাম দিয়েছিলেন, যে পদক্ষেপ নিয়েছিল, 144 জারি করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ যে পরে এই কোরআন তোমরা শোনো না। জোরে বলি নাউযুবিল্লাহ। মক্কার মানুষগুলা শুধু শুনবা না, শুধু শুনবা না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং মুহাম্মদ যে জায়গার মধ্যে কোরআন পড়ে ওই জায়গায় মানুষগুলাকে কোরআন পড়া থেকে বিরত রাখো, আর ওই জায়গাটা বাধা দিয়ে দাও, যেন মক্কার মানুষগুলা নবীর কাছে বা মুহাম্মাদের কাছে না যেতে পারে। জোরে বলি নাউযুবিল্লাহ। পদক্ষেপ কয়টা নিল? এই আলোচনা বুঝতে হবে, কয়টা পদক্ষেপ নিল? তৃতীয় নাম্বার পদক্ষেপ, একটা পদক্ষেপ নিল। সেই সময়ের 3 জন উপদেষ্টা ছিল। নাম কয়জন উপদেষ্টা ছিল ভাই বলেন তো? 3 জন উপদেষ্টা ছিল। প্রধান উপদেষ্টা ছিল হিশাম ইবনে আমর। নাম কি ভাই? আলোচনা বুঝতে হবে। আমি যেটা বলবো আজকে এই মুহূর্তে ইনপুট করবেন, কালকে ওইটা মানুষের কাছে আউটপুট করবেন। কথা কি বুঝাইতে পারছে? আজকে শুনবেন, মাথার ভিতরে নেবেন ওইটা। কেউ যদি শোনে কালকে যে হুজুর কি বলে গেছে, কথাগুলো যেন বলতে পারেন। আল্লাহ পাক যেন তৌফিক দেয় ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, প্রধান রাজনৈতিক উপদেষ্টা হিশাম ইবনে আমর তাকে বলল, দেখো মানুষকে তার সামনে থেকে সরাইতে পারলাম না, যতই পদক্ষেপ নিলাম তার কাছ থেকে মানুষগুলা দূরে সরাইতে পারলাম না।
একটা পদক্ষেপ নাও, তারে জেলের ভিতরে দাও। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরা আনফালের ভিতরে বলেছেন, শানে নজরুলটা বলতেছি, তাকে হিসাব ইবনে আমরকে বলল, দেখো ওকে আপাতত 3 মাসের ভিতরে 3 মাসের মতো জেলে দিয়ে দাও, যেন মানুষ তার সাথে কোনো যোগাযোগ না করতে পারে। জেলখানার নাম কি ছিল? শিয়াবে আবি তালিব। নাম কি ছিল? এই কথা কিন্তু বানায় বলতেছি না, আজকে কথা বলতেছি বাপের কোলে থেকে, বাপের ডানার নিচ থেকে। কথা কি বুঝতে পারছেন? দিস ইজ মাই টিচার। হ্যাঁ, মুসলমান ভাইরা আমার, সোনার ভাইরা আমার, আবু জেহেল 3 মাসের জন্য প্রধান রাজনৈতিক উপদেষ্টার সাথে কথা বলে 3 মাসের জন্য জেল দিয়ে দিল। কয় মাসের জন্য? জেলের নাম হলো শিয়াবে আবি তালিব। আজকের জেলের ভিতরে ফ্যান আছে, কার বিদ্যুৎ আছে, সব কিছু আছে, ছাদ আছে, ফ্লোর আছে। ওই সময়ে ছাদ ছিল না, কোনো ওয়াল ছিল না, ফ্যান ছিল না। মুসলমান ভাইরা আমার, 3 মাসের জন্য আবু জেহেল জেল দিল। 53 জন মানুষ গ্রেপ্তার করছিল। কয়জন মানুষ একটা আওয়াজ দেন? 53 জন মানুষ। তার মধ্যে 7 জন ছিল নারী, 2 জন ছিল পুরুষ। বাদ বাকি ছিল 7 জন ছিল নারী, 2 জন ছিল শিশু, বাদ বাকি ছিল পুরুষ। এদেরকে শিয়াবে আবি তালিবের ভিতরে রাখলো। কেনাকাটা বন্ধ, যোগাযোগ বন্ধ, কোনো খাদ্য যাওয়া, সব কিছু খাদ্য যাওয়া বন্ধ করে দিল। যারাই 2-1 জন খাদ্য নিয়ে ওই বিশ্বনবীর কাছে যায়, তাদেরকেও গ্রেপ্তার করে। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কি করলো একটু দেখেন। 3 মাসের জন্য যখন জেল দিয়ে দিল, এই হিসাব ইবনে আমর বলতেছে, যা আপনার মুহাম্মাদের মতো আসা বলেন তো, দুনিয়ার ভিতরে তায়েফের ভিতরে দুষ্ট লোকেরা, চরিত্র খারাপ, দরিদ্র মানুষের ইতিমের সম্পদ যারা লুণ্ঠন করে, নারীর সতীত্বকে যারা নষ্ট করে, তারা কোট টাই পরে দেশের ভিতরে দা ঘোরাফেরা করতেছে। আর আমার বিশ্বনবী ফুলের মতো চরিত্র, তার নিয়ে কোথায় রেখেছে বলেন তো? আওয়াজ দা বলেন কোথায়? জেলের ভিতরে রেখেছে। বলেন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারোর কি ইজ্জত নষ্ট করেছে? কারোর সম্পদ নষ্ট করেছে? আমানতের কি খেয়ানত নষ্ট করেছে? খেয়ানত করেছে কি করে নাই? সেই লোকটারে ধরে কোথায় দিল? জেলের ভিতরে দিল। এইবার আপনার কাছে কল্পনা করেন, কল্পনা করতে পারেন হুজুর, কাল্পনিক ঘটনা বলতেছে। এইবার আয়াতের দিকে চলে আসেন। হিসাব ইবনে আমর বলল, আবু জেহেল যা, আপনা এই লোকটা 82 বছর বয়স। কয় বছর বয়স? চামড়া উস্কো খুস্কো হয়ে গেছে, চুলগুলো ভাঁজ ধরে গেছে, পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, রাতের বেলা ঘুমায়, ঘুম ধরে না। এই লোকটা নিচে যে বললো, আবু জেহেলকে বললো, দেখেন ও তো ভালো মানুষ, রাস্তা দিয়ে হাঁটতে পারি না, মানুষ আমাদেরকে অপবাদ দেয়, মানুষ আমাদেরকে থ্যাট করে, সুতরাং তারে ছেড়ে দেন। আবু জেহেল বলল, ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি, আগামীকাল সংসদে আসো। সংসদের নাম কি? দারুন নাদওয়া। নাম কি? এই ভাই একটু কথা বলেন, নাহলে আলোচনা শেষ করে চলে যাবো, মোনাজাত করে চলে যাবো। আমার কথা বোঝেন নাই? আমি কাল্পনিক কোনো ঘটনা বলতেছি না। পার্লামেন্টের নাম কি বলেন? দারুন নাদওয়া। বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? জাতীয় সংসদ। নাম কি? ভারতের পার্লামেন্টের নাম কি? বিধানসভা। নাম কি? আমেরিকানের পার্লামেন্টের নাম কি বলেন? হোয়াইট হাউস। প্রত্যেকটা দেশে পার্লামেন্ট আছে না নাই? মুসলমান ভাইরা আমার, মক্কার ভিতরে যে পার্লামেন্ট, যার নাম ছিল দারুন নাদওয়া। আবু জেহেল বলল, হিসাব ইবনে আমর, আমার প্রধান রাজনৈতিক উপদেষ্টা, শোনো, আগামীকাল তুমি মানুষের মাঝে অ্যানাউন্স করে দাও, আমরা যারা ক্ষমতায় আছি তাদেরকে একটু অ্যানাউন্স দেয়, এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে খবর দাও, আমাদের পার্লামেন্টে যেন আসে। এই ব্যাপারে আমরা একটা বিল পাস করব। কি করব ভাই? বিল পাস করবে। কয়টা? আওয়াজ দা বলেন, আরো জোরে। আরে জোর হলো না, আরো জোরে। মুসলমান ভাইরা আমার, বিল পাস করলো কয়টা? 3টা বিল পাস করলো। 1 নাম্বার বিল। এবার সূরা আনফালের দিকে আসেন। আল্লাহ পাক কেন এই সূরাটা, আমি আয়াতটা আপনাদের সামনে বলেছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। হে রাসূল, আল্লাহ পাক তার রাসূলকে বললেন, রাসূল তখন জেলের ভিতরে। কোথায় ভাই?
এমুরা বিশ্বনবী 53 জন মানুষ, তারা জেলের ভিতরে, খাবার নাই, বিদ্যুৎ নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই, কাঁথা নাই, বালিশ নাই। এই লোকটার এত কষ্টের ভিতরে জীবন যাপন করতেছেন। ওরা পার্লামেন্টের ভিতরে একটা পদক্ষেপ নিল। কয়টা পদক্ষেপ? 3টা বিল পাশ করলো। বিল পাশ করার জায়গা পায় না, দেয় বিল পাশ করে কোনে। ওয়াইদিয়া মুকুরু বিকা হে রাসূল, আপনার ব্যাপারে তারা ষড়যন্ত্র করলো। কি করলো ভাই বলেন তো? আপনার ব্যাপারে তারা ষড়যন্ত্র করলো। বিকাল্লাযীনা কাফারু, সেই কাফের গুলা 1 নাম্বার তারা যে বিল পাস করলো সেটা হলো লিইউসবিতুকা। এমরা প্রধান রাজনৈতিক উপদেষ্টা বলল যে তারে আটকায়া ফালা দাও, আপনি তারে বের করে দেন। হিসাব ইবনে আমর প্রধান রাজনৈতিক উপদেষ্টা বলতেছে তারে বের করে দেন। 3 মাসের জন্য সে তারে জেলের ভিতরে দিলেন। আমারে ভুলায়া ভালায়া আপনি জেলের ভিতরে দিলেন মোহাম্মদকে, এখন আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না। আমার ভাইরাম, মুসলমান ভাইরা আমার, কি করা হলো? এই মানুষগুলা জেলের ভিতরে এই সাইটে ওরা বিল পাস করলো, যে তাদের প্রথম যে বিল পাস করলো যে লিউসবিতুকা, তারা আপনার ব্যাপারে 1ম নাম্বার বিলটা পাস করলো হলো তারে আটকে ফেলে দাও, মারা যাক, জেলের ভিতরে মারা যাক। জেলের ভিতরে মারা গেলে আমার এই মক্কার মানুষগুলা কোনো দায়বদ্ধতা থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। পদক্ষেপ নিল কার ব্যাপারে ভাই? আওয়াজ দা বলেন, কার ব্যাপারে পদক্ষেপ নিল? 1 নাম্বার পদক্ষেপ নিল, তারে জেলের ভিতরে আটকায় দাও। হিসাব ইবনে আমর আমার প্রধান রাজনৈতিক উপদেষ্টা বলতেছে তারে বের করতে। বেটা বের তো করবো না, লিউসবিতুকা, তারা একটা মুজারার শিখে তারা এমন পদক্ষেপ নিয়ে আনিল, জেলের ভিতরে সারা জীবন আটকায় রাখবো। জোরে বলি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভাই, এত সম্মানী একজন নবী, আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছেন, পৃথিবীর সমস্ত নবী যাকে সম্মান দিয়েছেন, তার ব্যাপারে পদক্ষেপ নিল যে তার জেলের ভিতরে আটকায় দাও, মারা যাক, জেলের ভিতরে যাক। আমাদের দেশে এরকম লোক আছে না নাই? আওয়াজ দা বলেন, আছে না নাই? সবাই বুক ফুলা করে হুজুর হক কথা বললেই হুজুরের ঝামেলা। আমি কি বানায় কথা বললাম? অ্যারাবিক প্রভাষক অফ আঙ্গারো ফাজিল ডিগ্রি মাদ্রাসা অ্যান্ড স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি। দিস ইজ মাই টিচার আব্দুর রহিম। কথা কি বুঝাইতে পারছে? তাহলে পদক্ষেপ নিল কয়টা? 3টা পদক্ষেপের ভিতরে প্রথম পদক্ষেপ কি হলো? মুহাম্মদ রে এবং তার সাথী সঙ্গে যা আছে তারে একবারে আটকায় ফেলা দাও জেলের ভিতরে। কোথায়? এ ভাই আপনারা জোবেন কে? জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ঝাউলের বাইরে একটু কান লাগায় শোনেন, কথাগুলো নেন। তারা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, তারা পার্লামেন্টে প্রথম বিল পাস করলো, তারা আটকে ফেলে দাও, জেল থেকে যেন বাহির হতে সে না পারে। এবার 2 নাম্বার পদক্ষেপ, 2 নাম্বার যে বিলটা পাস করলো সেটা শুনবেন না ভাই? শোনা দরকার আছে না নাই? ওই যে চাচা মিয়া জুমতেছে, দেখেন, হ্যাঁ চাচা মিয়া জুমতেছে। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার বিলটা কি পাস করলো দেখেন? লিউসবিতুকা আও 1 নাম্বার বিল পাস করলো, লিউসবিতুকা, তারে আটকে দাও। 2 নাম্বার বিল পাস করলো, আও ইয়াকুতুলুকা। হে রাসূল, 2 নাম্বার বিল আপনার ব্যাপারে পাস করলো, ইয়াকুতুলকা, কতালা ইয়াকুতুলু মানে হত্যা করা। তারা আপনাকে হত্যা করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, শুধু আবু জেহেল হত্যা করলো না, আমাদের পূর্বে একজন নবী ছিলেন, আমাদের বিশ্বনবীর পূর্বে, তার নাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? ফেরাউন একটা আলটিমেটাম দিয়েছিলেন আবু জেহেলের মতো এরকম। আল্লাহ পাক সেই আলটিমেটামটা, সেই কথাটা
ফেরাউনের সে কথাটা আল্লাহ পাক কোরআনের ভিতরে কোট করলেন, যে কথাটা ফেরাউন বলেছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বিরুদ্ধে, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم জোরে বলি নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের সময় কান লাগা শুনেন ভাই কথাগুলো, প্রত্যেকটা কথার পিছে আমি আয়াতগুলো দিয়ে যাব যেন সন্দেহ ডাউট আপনার মনের ভিতরে কাজ না করে। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কথা বলল, ওয়াকালা ফেরাউন বলল জারুনি, তার মন্ত্রীদেরকে পরিষদেরকে উদ্দেশ্য করে বলল, জারুনি আমারে ছেড়ে দাও, আকতুল মুসা, আমি মুসারে মারিয়া ফেলাম। এই কথা কে বলছে? ফেরাউন। কে বলছে ভাই? এই আমার কথা কি বোঝা যায়? কে বলল? ফেরাউন বলল আকতুল মুসা, আমি মুসারে মারিয়া ফালায়া দিমু। কেন মারবে? ইন্নি আখাফু, ফেরাউন ভয় পেতেছে, আইয়ুবাদ্দিলা দীনাকুম, আমি যে নীতি দিয়া যে আইন দিয়ে দেশ চালাই, আইয়ুবাদ্দিলা দীনাকুম, আমার মনে হয় মুসা আমার আইনকে, আমার দেশের মানুষকে ভুলায়া বালায়া আমার আইনকে পরিবর্তন করে দিয়ে সে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কত কথা বুকে জমা আছে, একটু কথাগুলো শোনেন। শুধু তাই নয়, ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। জোরে বলি নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি শুধু তাই করে নাই, লিমা তুযুনানি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় দড়ি নাগা, পায়ে দড়ি নাগায় রাস্তার ভিতরে হাঁটায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লিমা তুযুনানি, তোমরা কেন আমারে কষ্ট দাও, কেন তোমরা আমারে দুঃখ দাও, আমি তো আল্লাহর নবী, তোমরা এই কথাটা জানো, তারপরেও কেন তোমরা আমারে কষ্ট দাও? পরীক্ষা কারে বলে? কথা বলতেছি কিন্তু এক্সাম নিয়ে, পরীক্ষা নিয়ে, পরীক্ষা কারে বলে? মুসলমান ভাইরা আমার, যেমন ভাবে ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, আবু জেহেল এই ধরনের পদক্ষেপ আমার বিশ্বনবীর বিরুদ্ধে নিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আবু জেহেল 2 নাম্বার বিল যেটা পাশ করলো, আউ ইয়াকতুলুকা, এই হিসাব ইবনে আমর প্রধান রাজনৈতিক উপদেষ্টা, আমার 2 নাম্বার বিল পাশ করা হবে, হয় তারে মারিয়া ফেলা দাও, আও অথবা তারে মারিয়া ফেলা দাও। তাহলে 1 নাম্বার তারে জীবনের তরে জেলে আটকাও, 2 নাম্বার হলো তুমি কি করো, আও ইয়াকতুলুকা, তারে মারিয়া ফেলায়া দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। পদক্ষেপ হলো কয়টা? 2টা হলো। একটা হলো জেলের ভিতরে আটকা ফেলা দাও, আও অথবা ইয়াকতুলুকা, তারে মারিয়া ফেলা দাও। পদক্ষেপ কয়টা হলো? 3 নাম্বার যে পদক্ষেপটা, সেটা শোনা দরকার আছে না নাই ভাই? আপনারা মনে বলতেছেন যে হুজুর আপনি যে কি শুরু করছেন, এ শোভা শান্তি তো আর জীবনে লাগাবার দেবো না। আমি তো বলতেছি ভাই, কথা বলতেছি। মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার যে পদক্ষেপটা নিল, আও ইখরিজুকা, এরপর আবু জেহেল বলল, আরে খরাজা ইয়াখরুজু শব্দের অর্থ হলো বের করে দেওয়া। আবু জেহেল বলল, তারে জেলের ভিতরে আটকা দাও, যেন জনগণ তার সাথে কথা না বলতে পারে, অথবা তারে মারিয়া ফেলা দাও। মারিয়া ফেলাইলে, হত্যা করলে তার সাথে কি আর কথা বলা যায়? আবু জেহেল বলল, জেলে যদি না আটকায়, সারা জীবন না রাখতে পারো, তাহলে তারে একবার মারিয়া ফেলা দাও। অথবা এটাও যদি না পারো, কি করো, আউ ইখরিজুকা, তারে দেশ থেকে বাহির করে দাও। জোরে বলি নাউজুবিল্লাহ। আজও বাংলার জমিন থেকে ভালো ভালো মানের তাফসির কারক, এডুকেটেড পারসন, আলেম, স্কলারশিপ অফ কোরআন, কোরআনের উপরে যারা ডক্টরেট করছে, তাদেরকে দেশ থেকে বাইরে বাইরে করে দিছে না? বলেন আছে না নাই? আওয়াজ দা বলেন আছে না নাই? এই বাঙালি জাতিকাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ যদি একটা প্রশ্ন করে, আমাদের বাংলাদেশের নিকটবর্তী একটা দেশ ইন্ডিয়া, যে দেশে জন্মগ্রহণ করছেন ডক্টর জাকির নায়ক, বাংলাদেশ থেকে ইন্ডিয়া একদম কাছে না? বলেন
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তাকে ইনভাইট করলো, আপনাকে ইন্ডিয়া থেকে বের করে দিল, আপনি আমার কাছে চলে আসেন। কিন্তু আমার বাংলাদেশে একজন মন্ত্রী, মিনিস্টার, একজন সরকার প্রধান বলে নাই যেহেতু আমরা বাংলাদেশের 90% মুসলমান, আপনি আমার দেশে আসেন, নিরাপত্তা আমি আপনার দেব। এই কথা কেউ বলছে? আল্লাহ পাক যদি ওই দিন বলেন, আর আল্লাহ পাক বলবেন সেই দিন আমার ভাইয়ের, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকাম লাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলি নাউজুবিল্লাহ। খুব সেনসিটিভ একটা কথা। সূরা হামিমের আয়াত 29-30 নম্বর আয়াত, দেখেন কথাগুলো শোনেন। 29 নম্বর আয়াত। মুসলমান ভাইরা আমার, আমরা যারা রাজনীতি করি, নেতা করি, সমাজ লিডার, ফ্যামিলি লিডার, আমরা যারা পিতা, সন্তানের যারা পিতা, সমাজের ভিতরে নেতৃত্ব দেয়, কমের ভিতরে নেতৃত্ব দেয়, কথাগুলো আপনারা একটু শোনেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু, এই দুনিয়াতে আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছে, মানে নাই, এই লোকগুলা কিয়ামতের দরবারে বলবে, আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় বলবে। যারা আমরা সাধারণ পাবলিক, কোরআনের কথাগুলো বুঝি নাই, নেতার পিছে ছুটে ছুটে জীবনটা শেষ করছি, এমন নেতার পিছে ঘুরি যে জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, আছে না এরকম নেতা? মুসলমান ভাইরা আমার, ওই নেতার যারা অনুসারী তারা বলবে, কথাগুলো শোনেন, সূরা হামিম, তারা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। কিয়ামতের সেই বিচারের দিন মানুষ বলবে, হে আবার রব, দুনিয়ার ভিতরে আদাল্লানা কি আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, কোন নেতার পিছে ঘুরছি আমার এসে পথভ্রষ্ট করেছিল, ওই নেতারে ডাকো। তাহাতা আকদামিনা, আমি যদি জাহান্নামে যাই, মুফাসসিরে কেরাম এই তাহাতা শব্দের দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার হলো তাকে জাহান্নামের মধ্যে, জাহান্নামের দরজায় তার বুকের এক সাইড থাকবি জাহান্নামের ভিতরে, আর অর্ধেক সাইড থাকবি বাইরে। এই লোকটাকে, ওই নেতাকে ওইভাবে শোয়ানো হবে যে নেতার বডিটার অর্ধেক থাকবে হলো জাহান্নামে আর অর্ধেক থাকবে বাইরে। আর ওই নেতার যারা অনুসারী, যাদেরকে আদাল্লানা পথভ্রষ্ট করেছিল, ওই লোকগুলা ওই নেতার বুকের উপর দিয়ে হেঁটে জাহান্নামের ভিতরে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলো শোনেন। 2 নাম্বার যে ব্যাখ্যা এসেছে, আল্লাহ পাক ওই লোকগুলা বলবে রব্বুল আলামিন যে নেতার অনুসরণ করেছে, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, ভালো মন্দের কোনো কথা বলে নাই, হালাল হারামের কথা বলে নাই, আল্লাহ ওই লোকটাকে না নিয়ে আমরা জাহান্নামের ভিতরে যাব না। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? নেতাগিরি করবেন বুঝা করেন, তুই জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার শেষে, এই যে খাওয়ার আগে দুধের পিঠা খেলাম, আবার কেউ কয় খাওয়ার শেষে খাওয়া সুন্নাত, এগুলা খুব আমরা পালন করি। কিন্তু যখনই বলি যে সুদের বিরুদ্ধে কথা বলো, কোরআন থেকে হক কথাগুলো বড়, বেটা এটা মানবে না। ও তেলতলা কথাগুলো, মসজিদের সেক্রেটারি সভাপতি হলো সুদ খায়, ঘুষ খায়। এক ইমাম গেছে হলো আপনার ইন্টারভিউ দিবেন, যা প্রথমেই বেটা সুদের কথা বলে ফেলাইছে, সভাপতি বলতেছে দুই বেটা তোর ইমামতি হবে না। বলে কে? বলে বেটা আমি, তুই আমার বিরুদ্ধে কথা বলিস। তো মসজিদ হলো না, আর এক মসজিদে চলে গেছে, বেটা পর্দা নিয়ে কথা বলছে, সভাপতির মেয়ের পর্দা নাই।
কয় বেটা তোর কোন দিন এখানে ইমামতি হবো না, তুই চলে যা। বলে কারণটা কি? বলে বেটা তুই আমার বিরুদ্ধে কথা বলছিস। জোরে বলে নাউজুবিল্লাহ। অনেক কথা আছে মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের খুবই সেন্সিটিভ হতে হবে, ইসলামের রুলগুলো আমাদেরকে মানতে হবে, কথাগুলো মানতে হবে মুসলমান ভাইরা আমার। এই জন্য আমরা যারা ওই দিন আমরা যারা শুধু নেতারা বলবে না, নেতারা শুধু জাহান্নামে যাবে না, আমরা যারা সন্তানের বাবা, এই সন্তানগুলো আমার মা বোনেরা কথাগুলো শোনেন, যারা সন্তানের মা সন্তানের বাবা কথাগুলো শোনেন। ওই দিন যদি আপনার সন্তানকে যদি ইসলাম এবং কোরআন হাদিসের জ্ঞান দিয়ে দুনিয়াতে যদি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ না করেন, কাল কঠিন কিয়ামতের দিন সে কিন্তু বলবে আদল্লা নাকি আমাদের পথভ্রষ্ট করেছে। আপনি যদি কথা না বলতে পারেন, নামাজের কথা বলেন, নামাজের কথা যদি না বলেন, রোজার কথা যদি না বলেন, সেই দিন কিন্তু সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে কিনা বলেন মুসলমান ভাইরা আমার। এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করি। আবু জেহেল পদক্ষেপ নিয়েছে দুইটা, এবার 3 নাম্বার পদক্ষেপ যেটা নিয়েছিল সেটা হলো আও ইখরিজুকা, হে রাসূল আপনাকে দেশ থেকে তারা বাহির করে দিবে। তাহলে পদক্ষেপ হলো কয়টা ভাই বলেন তো, আওয়াজ দা বলেন কয়টা? 3টা। 3টে পদক্ষেপের একটা পদক্ষেপ কি ভালো হয়েছে? 3টা বিল যে পাশ করছে, একটা বিল কি ভালো আছে? একটা বিল ভালো নাই। ভালো ভালো মানুষ জেলের ভিতরে, খারাপ খারাপ মানুষ মদ খায়, ইয়াবা খায়, দুনিয়ার সুদ ঘুষ নানান অকারেন্স দেশের সম্পদ মেরে মেরে লুটপাট করে খাইছে, তারা আজকে BMW গাড়ি না করে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, শিবির করেন, তাবলিগ জামাত করেন, চরমোনাই করেন, 8 রশি করেন, 500 রশি করেন, কোনো সমস্যা নাই। কাল কঠিন কিয়ামতেই তো ওই যে আদাল্লাহ শব্দের অনেক ব্যাখ্যা আছে, আর 2-4টা আপনাদের দিলে বুঝে আসবে। মা বোনেরা একটু শোনেন, যেহেতু মা বোনেরা আসছে এই জায়গায়, যখন আল্লাহ পাক তার সেই সন্তানগুলো বলবে মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ দুনিয়ার ভিতরে জিন এবং মানব জাতির মধ্যে থেকে কে আমাদেরকে পথভ্রষ্ট করেছে তারে ডাকো। প্রথম ডাকা হবে বাবা মা, তুমি কি তার নামাজের কথা বলো নাই? যদি বাবা মা বলে যে না বলি নাই, এবার বাবা মা বলবে আল্লাহ আমরা তো এই জন্যই বলি নাই কারণ আমাদের সমাজ থেকে কোনো চাপ ছিল না, সমাজ লিডার তো আমাদের কোনোদিন নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই। এবার সোসাইটির লিডারকে ডাকা হবে, বেটা তোর যেখানে তুই নেতৃত্বে দিয়েছে এই লোকগুলাকে কেন তুই নামাজের কথা বলিস নাই, কেন তুই সুদের কথা বলিস নাই, কেন তুই ঘুষের কথা বলিস নাই, সমাজের প্রধান ছিলি, যুবকদেরকে কেন তুই নামাজের কথা বলিস নাই? আল্লাহ পাক প্রশ্ন করবেন কিনা বলেন, আওয়াজ দা বলেন। সোসাইটি লিডার বলবে আল্লাহ আমার ওয়ার্ডে যে মেম্বার ছিল এই লোকটা তো আমাকে কোনোদিন রাষ্ট্রীয়ভাবে নামাজের কথা বলে নাই। এবার তারে ডাকা হবে, ওয়ার্ড মেম্বারকে ডাকা হবে। এবার বলবে আল্লাহ আমি তো মেম্বার ছিলাম ঠিকই, কিন্তু বলে নাই, যার কারণে আমি সোসাইটিতে বলি নাই, আমার ওয়ার্ডে মানুষদেরকে নামাজের কথা বলি নাই, সুদের কথা বলি নাই, ঘুষের কথা বলি নাই। মুসলমান ভাইরা আমার, তারে ডাকা হবে। এবার ইউনিয়ন চেয়ারম্যানকে ডাকা হবে। এই কথাগুলো সঠিকভাবে নেন। আদাল্লাহর যে ব্যাখ্যাগুলো এসছে, পথভ্রষ্টতার বক্র কথার যে ব্যাখ্যাগুলো আসছে, এবার চেয়ারম্যান বলবে রব্বুল আলামিন আমাকে তো আমার উপরের যে কর্মকর্তা ছিল, উপজেলা চেয়ারম্যান যারা ছিল তারা তো কেউ আমারে বলে নাই। চেয়ারম্যান জেলাকে, চেয়ারম্যান যিনি চেয়ারম্যান থাকবেন তারে ডাকা হবে। সে বলবে আল্লাহ ডিস্ট্রিক্ট যিনি অফিসার ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, প্রশাসক যিনি ছিলেন, তিনি তো কোনোদিন রাষ্ট্রীয়ভাবে নামাজের কথা বলে নাই, যার কারণে আমার উপজেলায় আমি কোনোদিন নামাজ রোজার কথা বলি নাই, আর যুবকদেরকে এই কথা বলা আমাদের স্মরণে ছিল না। এরপরে মন্ত্রী মিনিস্টার একে সকল পর্যায়ের, দেশের নেতৃত্ব পর্যায়ের হাই কোয়ালিটি থেকে শুরু করে নিম্ন পর্যায়ের নেতাগুলোকে জাহান্নামের চৌরাস্তায় আল্লাহ পাক ডাক দিবেন। কে ডাক দিবেন বলেন তো? আল্লাহ পাক ডাক দিবেন এই দিকে আসো। এই নেতাগুলা যদি আল্লাহর কাছে সঠিক জবাব না দিতে পারে, কোরআনের কথা দিয়ে সমাজ যদি না চালায়, দেশ যদি না চালায়, যত নেতা আছে সমাজের ভিতরে, দেশের ভিতরে, ইউনিয়নের ভিতরে, সকল মানুষগুলাকে জাহান্নামে যেতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার রাসূল তার এই জন্য আমরা যারা নেতৃত্ব দেই, নেতৃত্ব ভালো জিনিস। যেমন আল্লাহ পাক একজন নেতার ক্ষেত্রে হাই কোয়ালিটি পানিশমেন্টের কথা বলেছেন,
এরকম আল্লাহ পাক উদারতর কথাও বলেছেন নেতার ক্ষেত্রে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। যিনি ভালো একজন নেতা থাকবেন, যিনি ভালো একজন প্রশাসক থাকবেন, যিনি ভালো মানের হাই কোয়ালিটি একজন নেতৃত্ব দিবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন বিচারের দিন আর সে আজিমের নিচে তাকে একটা চেয়ার দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ থাকবে সূর্যের আলোর নিচে, আর এই নেতা থাকবে, আল্লাহ পাক বলবেন যে নেতা তুমি এদিকে আসো, তোমার সোসাইটি ভালো ছিল, ক্রাইমস মুক্ত ছিল, ত্রুটি মুক্ত ছিল, সুদ মুক্ত ছিল, ইয়াং জেনারেশনকে তুমি নামাজের কথা বলতে, আজকে তুমি আমার চেয়ারে বসো, তোমার কোনো পানিশমেন্ট নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই নেতার দাম আছে না নাই? আওয়াজ দা বলেন, নেতার দাম আছে না নাই? আল্লাহ পাক ঝাওয়ালে যারা নেতৃত্ব দিচ্ছেন, এই রাজনৈতিক নেতৃবৃন্দকে আল্লাহ পাক কবুল করে নেক, এদেরকে সুন্দরভাবে আমাদের সোনালী বাংলাদেশ, টেকসই মজবুত বাংলাদেশ গড়ার তৌফিক দেখ। যারা বলি আমিন। আলোচনায় ফিরে আসি। মুসলমান ভাইরা আমার, এবার পদক্ষেপ নিচ্ছে কয়টা বলেন তো? 3টা। এখন রাসূল জেলে গেছে, রাসূল কি সারা জীবন জেলে থাকবো? তাহলে কোরআন প্রচার করবো কেনা? কথাগুলো বোঝেন। রাসূল জেলে, পদক্ষেপ নিলে 3টা। 3টা যে পদক্ষেপ নিচ্ছে, একটা পদক্ষেপ তো রাসূলকে বের হওয়ার তো কোনো অপরচুনিটি নাই, দিলেও বাইরে দিবে, এমন একটা জঙ্গলে দিবে যেখানে মানুষজন নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। তো এই পদক্ষেপটা আবু জেহেল নিয়ে বাড়াইল। এখন তাকে বের করবে কেডা? এখন এই যে আল্লাহ পাক বলেছেন, দেখেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা তাদের ষড়যন্ত্রকে আরো তদবির করে কিভাবে তাকে এই 3টা পদক্ষেপ সঠিকভাবে নেওয়া যায়, তারা এই তদবিরটাকে করার চেষ্টা করলো। আল্লাহ পাক বলেন তারা তাদের তারা তাদের পদক্ষেপকে তদবির করা শুরু করে দিল, চেষ্টা করলো কিভাবে করা যায়। আল্লাহ পাক বলেন আমি আমার তদবিরকে আরো বৃদ্ধি করলাম, মজবুত করার চেষ্টা করলাম, কেমনে রাসূলকে মুক্তি দেওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে বাঁচাইবে না বলেন তো? জেলের ভিতরে আবু জেহেল ঢুকাইছে, আর বের করবে কেডা? আওয়াজ দা বলেন, কে বের করবে? এখন বের হবে কেমনে, এটা শোনার দরকার আছে না নাই? বের করবে 5জন লোক। কয়জন লোক? ইন্টারেস্টিং কথা, এই 5জন লোকই মুশরিক। 5জন লোকই মুশরিক। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক যদি বলেন ওয়ায়ামকুরুন ওয়ায়ামকুরুন, আল্লাহ পাক কেমনে রাসূলকে জেল থেকে বের করেন। আমাদের আমির হামজা ভাই কুষ্টিয়ার বের হয়েছে না? আলহামদুলিল্লাহ। কি তাফসীর করে ভাই, চাউল ভাজার মতো তাফসীর। কিসের মতো? চাউল ভাজার মতো তাফসীর করে, কতগুলো ব্যাখ্যা করে একটা আয়াতের, ইংলিশ বাংলা, কতগুলো সিনোনিম, কতগুলো অ্যান্টোনিম, কতগুলো সমর্থক শব্দ নেওয়া যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মাহফিলে হাজার হাজার জনতা, অথচ সেই লোকটা জেলের ভিতরে ছিল, কোরআনের কথা বলে, এটাই তার মেইন অপরাধ। আসুন, তা আমির হামজা জেলে গেছিল, সাইদি সাহেব জেলে গেছিল, এবার রাসূলও জেলে গেছিল, মিল কি আছে? আছে কি মিল? তো এইবার দেখি রাসূল কেমনে জেল থেকে বের হয়েছে, আমরা শুনবো ইনশাল্লাহ। আমাদের ধৈর্য আছে। রাসূল করিম জেলের ভিতরে, আবু জেহেল বিল পাস করলো কয়টা ভাই? 3টা। আবু জেহেল বিল পাস করলো 3টা। আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ পাক এই বিপদ থেকে আমার রাসূলকে মুক্ত করবেন। আল্লাহ ও তার তদবির সম্পর্কে অক্ষম নয়। আল্লাহ রাব্বুল আমিন বললেন ওই সময়ের যিনি প্রধান রাজনৈতিক উপদেষ্টা ছিলেন, কথাগুলো শোনেন, কত সুন্দর ঘটনা আল্লাহ পাক কোরআনের ভিতরে বর্ণনা করেছেন। ওই সময়ের প্রধান যে রাজনৈতিক উপদেষ্টা হিশাম ইবনে আমর, এই লোকটার বয়স কত ছিল ভাই? 82 বছর। কয় বছর? এই লোকটা 82 বছর বয়স, বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে। সোনার ভাইরা, রাষ্ট্রীয় কাজ থেকে যখন বাড়িতে চলে এসেছেন, চলে আসার সঙ্গে সঙ্গে গভীর রাত হয়ে গেছে, ঘুমাইতে গেছে, কিন্তু চোখে ঘুম ধরে না। আল্লাহ বলছেন দেখেন আল্লাহ পাকের বুদ্ধি, আল্লাহ পাকের ইলম কত। আল্লাহ পাক যদি কাউকে বাঁচান, সে বাঁচবে, এতে যতই কষ্ট আসুক, যতই চক্রান্ত করুক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই রাজনৈতিক উপদেষ্টার ঘুম ধরতেছে না, একবার এই কাজ, বিছানার মধ্যে একবার এই দিক হয়, প্রাণের স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী হিশাম ইবনে আমর, কেন তুমি কি করতেছো? আমার প্রাণের স্বামী, কেন আপনি ঘুমাচ্ছেন না? তো ক্লান্ত আপনাকে দেখাচ্ছে, আপনি একটু বলেন।
মুসলমান ভাইরা আমার, স্ত্রী যখন এই কথা বলল প্রাণের স্ত্রী হিসাব ইবনে আমর বলল, প্রাণের স্ত্রী আবু জেহেল আমাকে একটা কথা বলেছিল, আমি রাজনৈতিক প্রধান উপদেষ্টা ছিলাম, আমার কাছে বুদ্ধি নিয়ে 3 মাসের জন্য মুহাম্মদকে, এই লোকটা তো ভালো মানুষ, এই লোকটার ব্যাপারে তো কোনো অন্যায় নাই, অপরাধ নাই, কিছুই নাই, খুন নাই, খুনি না, সম্পদ কিচ্ছু চুরি করে নাই, ভালো একজন মানুষ, এই লোকটা আমাকে বলে 3 মাস থেকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে, আমাকে বলল 3 মাস তারে দিয়ে দাও, এরপরে বের করে দিও। কিন্তু 3টা বছর চলে যাচ্ছে, তারে বের করে দিচ্ছে না। আমি চিন্তা করলাম আমার বুদ্ধি অনুসারে ওই লোকটাকে জেলের ভিতরে দিছে 3 মাসের কথা বলে, কিন্তু আজকে 3টা বছর হয়ে যাচ্ছে, তারপরেও তারে বের করে দিচ্ছে না। আমার এই চিন্তায় একজন ভালো মানুষকে আমি কেন সাজা দিলাম, পানিশমেন্ট দিলাম, এই চিন্তায় আমার ঘুম ধরে না। আমি যে দেব দেবতার উপাসনা করি, না জানি তারা আমাকে পানিশমেন্ট দিতে পারে, তারা আমার জন্য অমঙ্গল করতে পারে। মুসলমান ভাইরা আমার, স্ত্রী বলল, প্রাণের স্বামী চিন্তা করো না, মুহাম্মদ ভালো মানুষ, তুমি এইভাবে চিন্তা করো না। আমাদের দেশে আরেকজন আবু জেহেলের একটা লোক ছিল, যার নাম ছিল জুহাইর ইবনে আবু উমাইয়া। নাম কি ছিল ভাই? এই লোকটা হলো, এই ছেলেটা হলো উচ্ছৃঙ্খল টাইপের। কিছু ছেলে আছে না, খালি দাম্ভিকতা দেখায়, মানে হাই কোয়ালিটি লিডারগুলো এদের দিয়ে কাজ করায়, যা ওখানে যা চান্দা তোল, এতল অতল, চান্দা নিয়ে আয়। মুসলমান ভাইরা আমার, এই লোকটা কি করল, ঘরের কাছে, এই হিসাব ইবনে আমরের ঘরের কাছে এই জুহাইর ইবনে উমাইয়ার বাড়ি, গভীর রাত্রে সেই জায়গায় চলে গেছে। ঘরে ঢোকার সঙ্গে যখন তার ঘরের দরজায় চলে আসছে, জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে চলে আসছে। আসার সঙ্গে সঙ্গে বলতেছে, জুহাইর ইবনে উমাইয়া, আমি একটা টেনশনের ভিতরে পড়ে গেছি, আমার ঘুম হয় না, 3 রাত হলো আমার কোনো ঘুম হয় না, আমি তোমার কাছে একটা বুদ্ধি চাই। এই লোকটা তো আমার কথা মতে সে জেলের ভিতরে চলে গেছে, তার বের করতে হবে, এই লোকটা তো ভালো মানুষ। জুহাইর ইবনে উমাইয়া বলতেছে, এই জুহাইর ইবনে উমাইয়া কে ছিল একটু ঘটনাটা শোনাই 2 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জন নারীর বুকের দুধ পান করেছিলেন। কয়জন নারী? 5 জন নারীর বুকের দুধ পান করেছিলেন। তার মধ্যে হালিমাতুস সাদিয়া, সাদিয়া গোত্রের যে নারীটা হালিমা, এর ঘরে যখন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যান লালিত পালিত হওয়ার জন্য, হালিমা 5 থেকে 7 দিন অসুস্থ ছিলেন। এই মুহূর্তে তার বোন চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে এই জুহাইর ইবনে উমাইয়ার মা হালিমাতুস সাদিয়ার বোন, জোরে বলি সুবহানাল্লাহ, হালিমাতুস সাদিয়া বলে, প্রাণের বোন আমার, আমি অসুস্থ, তুমি এসেছো, আমার সন্তান, পালিত সন্তান মুহাম্মদ, ওর বুকে হয়তো ক্ষুধা পেয়েছে, তুমি ওর একটু দুধ পান করাও। এই হালিমাতুস সাদিয়ার বোন, এই বোনের ছেলে হলো জুহাইর ইবনে উমাইয়া, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মেয়ে যখন শুনেছে মুহাম্মদ যখন জেলের ভিতরে এই ঘটনা যখন শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে তার এই সন্তানকে টপ লেভেলের সন্তান বলতেছে, তুই আবু জেলের ঘরে থাকিস, তুইও যে বুকের দুধ পান করিস, 2 জনকে আমি দুধ পান করাইছি, এই বুকের দুধ তোদের 2 জনকে পান করাইছি, তুই আমার সন্তান, তুই আমার সাথে যে আচরণ করিস, কিন্তু মুহাম্মদ আমার সাথে ওই আচরণ করে না, জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার সন্তান, তুই যদি আমার চিতায় যদি আগুন দিতে চাস, তুই যদি আমি যখন মরে যাব আমার চিতায় যদি আগুন দিতে চাস, আমার খাটনি দূরে যদি নিয়ে যেতে চাস, আমার আজকে একটা ওয়াদা শুনতে হবে, সেটা হলো যে মুহাম্মদকে জেলের ভিতরে দিয়ে দিছিস, তোদের আইন অনুসারে ওকে বের না করা পর্যন্ত আমি কিছুই খাবো না, আর আমাকে মা বলে ডাকতে পারবি না। এখানে কাহিনী হলো 2টা। ওই মুরা হিসাব ইবনে আমরের স্ত্রী বলতেছে, ওই লোকটারও ঘুম ধরে না। এইদিকে জুহাইর ইবনে উমাইয়ার মা বলতেছে, এই বুকের দুধ কিন্তু মুহাম্মদ পান করেছে, তুইও আমার সন্তান, সেও আমার সন্তান, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে জেলের ভিতর থেকে তুই বের না করবি, আমার চিতায় আগুন দিবি না, আমি ভাত খাবো না, যতক্ষণ পর্যন্ত না শুনবো না যে মুহাম্মদ বের হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমি এই মুখে 1 বিন্দু 1 ফোঁটা পানি দেব না, জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। হিসাব ইবনে আমর তার স্ত্রী যখন বলল চলে যাও পার্শ্ববর্তী আমাদের কাছে যে ছেলেটার বাড়ি আবু জেহেলের লিডার, এর ওর গালে থাপ্পড় মারে, মাস্তানি করে, ওর কাছে বিষয়টা একটু জানাও। মুসলমান ভাইরা আমার তার কাছে যখন চলে গেল, বলতেছে চাচা যান আমারও তো একই সমস্যা, আমার মায়ের বুকের দুধ পান করেছে ওই মুহাম্মদ যারে আমরা জেলে দিয়েছি, এখন আমার মা তো আমার সাথে অভিমান করতেছে, সে কিছুই খাচ্ছে না। কারণ এখানে হিসাব ইবনে আমর আসার সঙ্গে সঙ্গে তার সাথে কথাগুলো বলতেছে, বলে ঠিক আছে তোমারও সমস্যা আমারও সমস্যা, তাহলে আমরা আরেকটা লোকের কাছে চলে যাই যার নাম হলো মুতিম ইবনে আদিম, জোরে বলি সুবহানাল্লাহ। এই লোকটা ছিল আবু জেহেলের বডিগার্ড। কি ছিল? মানুষ হলো কয়জন? এই দুইজন লোক মুতিম ইবনে আদিমের কাছে যখন চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে এই দুইজন লোক মুতিম ইবনে আদিমের ঘরে যখন আঘাত করছে, করার সঙ্গে সঙ্গে দরজাটা রাত 12টার সময় খুলে গেছে। একটা আশ্চর্যের বিষয় না বলেন তো? জুহাইর ইবনে উমাইয়া বলতেছে ভাই একটা করাঘাতে তুমি দরজাটা খুলে দিলে রাত 12টার সময়, কারণটা কি একটু বলবা? মুসলমান ভাইরা আমার, এবার মুতিম ইবনে আদিম বলতেছে ভাই আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছি, 13টা বছর হলো আমি বিবাহ করেছি। কয়টা বছর? মুতিম ইবনে আদিম 13টা বছর হলো বিয়ে করেছি, সন্তান হয় না। 13টা বছর পর একটা সন্তান হয়েছে, আল্লাহ পাক একটা সন্তান দিয়েছে। এই সন্তান যখন হয় তখন আমার বিশ্ব নবী জেলে যায় নাই। এই মুতিম ইবনে আদিম চিন্তা করলো, তার স্ত্রী বলল মুহাম্মাদের কাছে আমার সন্তানকে নিয়ে যাও, সে নাকি অনেক ভালো মানুষ, তার কাছে একটু পানি পরা নিয়ে এসো, তেল পরা নিয়ে এসো, তার কাছে যাও, সে একটু দোয়া করে দেখ, তার একটু ভবিষ্যৎ কল্যাণকামী করে দেখ, সে একটু দোয়া করে দেখ। তার কাছে চলে যায়। এই মুতিম ইবনে আদিমের সন্তান যখন হয়, জেলে যাওয়ার 3 থেকে 4 বছরের ভিতরে পূর্বের ঘটনা, সন্তানকে নিয়ে যাওয়া হলো নিজ আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই মুতিম ইবনে আদিমের সন্তানকে যখন রাসূলের কাছে দোয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের লালাটা শাহাদত আঙ্গুল দিয়ে এই মুতিম ইবনে আদিমের ঠোঁটের সাথে মুখের ভিতরে বরায়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আর বিশ্ব নবী তার মাথার উপরে হাতটা যখন বুলিয়ে দিলেন, এই সন্তান যখন 3 থেকে 2.5 বছর 4 বছর বয়স হয়ে গেছে, এই সন্তান যদি বলে আজকে বৃষ্টি হবে, অটোমেটিকলি বৃষ্টি হয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই সন্তান যখন কথা বলে, মানুষগুলো চাতক পাখির মতো কথাগুলো শোনে। এই সন্তান যা বলে সেই কথাগুলো মানুষ শুনতে চায়, মানুষ তার প্রতি ইমপ্রেস হয়, মানুষ তার কথাগুলো শুনতে মজা পায়। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই 3 বছরের সন্তান মুতিম ইবনে আদিমের 3 নাম্বার যে ব্যক্তি, তার সন্তান বলতেছে বাবা আল্লাহর মিরাক্কেল কি সিস্টেম একটু দেখেন, আল্লাহ কোথায় লাগায়া দেয়, বা আল্লাহর কেরামতি কোথায়, আল্লাহর তদবির কোথায়। আল্লাহ পাক বলছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, কাফেররা তাদের ষড়যন্ত্র করলো, আমিও আমার তদবিরটাকে অটুট রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুতিম ইবনে আদিমের ছেলে বলতেছে কলিজার টুকরা মা, যে মুহাম্মদ আমার মুখে লালা দিয়েছে, আমার কথা মানুষ শুনে, আমি যা বলি তাই হয়। আমি শুনলাম আমার প্রতিবেশী খেলার বন্ধুরা বলল মুতিম যার কথায় তোর এত কণ্ঠ, এত সুন্দর চেহারা, তুই যা বলিস তাই হয়। যে লোকটা তাকে দোয়া আশীর্বাদ করেছে সেই লোকটাকে জেলে দিয়েছে, তাও আবার কেটা? আবু জেলের বডিগার্ড মুতিম ইবনে আদিম। এই লোকটা যখন, এই সন্তান যখন বায়না শুরু করছে, মা আমার বাবা যে লোকটার কারণে আল্লাহ পাক আমার ভাগ্যটাকে বড় করে দিয়েছে, সৃষ্টিকর্তা এত সুন্দর করে দিয়েছে,
সেই লোকটাকে আমার বাবা নাকি জেলের ভিতরে রেখে দিয়েছে। মা তুমি শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি বাবারে বোঝাবা আমার বাবা যদি ওই লোকটাকে জেল থেকে বের না করে আমি কিন্তু কিছুই খামু না, এটা তুমি মনে রেখো। রাষ্ট্রীয় কোষাগার থেকে যখন মুতিব ইবনে আদিম যখন বাড়ির ভিতরে চলে এসেছে, দরজা খুলছে, দরজা যখন আঘাত করছে, এবার ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, ঘরে আঘাত করো না, রাত 12টা বাজে। তুমি যে লোকটারে জেলের ভিতরে দিয়ে দিছ, যার কারণে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান কিছুই খাচ্ছে না, কিছুই মুখে নিচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত তুমি তারে বের না করবা ততক্ষণ পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবা না। বা স্ত্রী যদি কারোর উপর অভিমান করে, ঝামেলা আছে না নাই? এই শীতের রাতে আরো ঝামেলা বেশি। কথা কি বুঝাইতে পারলাম? মুসলমান ভাইরা আমার, মুতিব ইবনে আদিম যখন ঘরের ভিতরে প্রবেশ করবে, স্ত্রী বলতেছে না, আমাদের সন্তান কান্নাকাটি করতেছে, এই যে দেখো রাত 12টা বাজে বিছানার উপরে বসে আছে, অভিমান করে খায় না, পানি খায় না, ভাত পায় না, যাই দেই কিছুই সে খায় না, কিছুই সে মুখে নিতে চায় না, অতি দ্রুত তারে তুমি বের করে দাও। মুসলমান ভাইরা আমার, এইদিকে 13 বছর পর সন্তান হয়েছে, ভালোবাসা আছে না নাই বলেন তো? এই সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? সন্তানের এই মুহাব্বতে চিন্তা করলো, বেটা আবু জেহেল তোর কাল্লায় মারবা, আমার সন্তান যদি না বাঁচে, যদি কিছু না খায়। এই কথাগুলো, যে কথাগুলো আপনার সামনে বর্ণনা করলাম, এই কথাগুলো জুহাইর ইবনে উমাইয়া এবং হিশাম ইবনে আমরের কাছে মুতিব ইবনে আদিম বর্ণনা করলো, ভাই আমার সন্তানের এই অবস্থা, সে কিছুই খাচ্ছে না, আপনি গেরাও যে দুঃখ আমারও একই দুঃখ, অতি তাড়াতাড়ি লোকটাকে একটু বের করার চেষ্টা করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। বের করবে কেডা? ওয়াদাকার, আওয়াজ দিয়ে বলেন ওয়াদাকার। আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমাকে যদি কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে এই পথ, কেন বেছে নিলে বিপদ, জবাবে আমি বলি মৃদু হেসে যাই চলি, জবাবে আমি বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোরা সে হিম্মত। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? সঠিক কথা বলতে হবে জাতির সামনে, মিথ্যা কথা বলা যাবে না। আলেম সমাজ আমরা যারা মানুষের সামনে কথা বলি, যারা ইমাম সাহেব আছি, যারা নেতা আছি, হক কথা ইয়াংদের সামনে বলতে হবে, হক কথাটা তাদেরকে জানাতে হবে, না হলে কিয়ামতের দিন আল্লাহ পাক আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা? পালানোর কোনো রাস্তা আছে? এই পালানোর কোনো রাস্তা আছে? ফায়ুনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিম বিমা কদ্দামা ওয়া আখখার বালিল ইনসানু আলা নাফসিহি বাসীর। মানুষগুলো সেদিন তার আমল নামাটা দেখতে পাবে, মানুষ সেদিন তার আমল নামাটা দেখতে পাবে, কি বলছেন কি করছেন সব কিছু দেখতে পারবেন। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন ওই নেতা বলবে হায় আল্লাহ কোথায় পালাবো। এই সূরা কিয়ামা, সূরা কিয়ামার আয়াতগুলো, এগুলো সূরা কিয়ামার আয়াত। নেতারা বলবে আয় আল্লাহ ভালো কাজ তো করি নাই, কোথায় পালাবো, কোথায় ভাগবো? আল্লাহ পাক বলবেন ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকর, আজকে যেদিকেই ভাগো আর যেদিকেই পালাও আর যেদিকেই যাও আমার আসামির কাঠগড়া ছাড়া আর কিছুই দেখতে পাবা না। জোরে বলি নাউজুবিল্লাহ, কিছুই দেখতে পাবা না। কথা কি বুঝে আসছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হলো কয়জন? বিশ্ব নবীকে বের করবেন, কয়জন লোক হইল? 4 জন লোক হইল। মুসলমান ভাইরা আমার,
এবার এই তিনজন লোক চলে গেল আর একটা লোকের কাছে, যার নাম হলো বুখতারি ইবনে হিসাম। এর কাছে আসার পর লোক হলো চারজন। কয়জন ভাই? লোক হলো চারজন। এই লোকটা ছিল আবু জেহেলের বোনের জামাই। কি জামাই? আবু জেহেলের বোনের জামাই। আমার বাইরে এই দুনিয়াতে কোনো মন্ত্রী যদি, কোনো মিনিস্টার, কোনো সচিব যদি অসুস্থ হয়, তাহলে তাদের ট্রিটমেন্টটা হয় দেশের বাইরে। নাকি ভুল বললাম? এই আওয়াজটা বলেন, নাকি ভুল বললাম আমি? হাই কোয়ালিটি মানসম্মত হসপিটালগুলোতে তাদের ট্রিটমেন্ট হয়, তাদের চিকিৎসা হয়। এই বুখতারি ইবনে হিসাব আবু জেহেলের ভগ্নিপতি, একজন সরকারের ভগ্নিপতি। কথা বোঝেন? দাম আছে না নাই? মুসলমান ভাইরা আমার, সেই সময়ের প্লে লোক, সারা শরীর দিয়ে পচারি গন্ধ বের হয়ে যায়, বাসে না। কিন্তু এই বুখতারিমের মা বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে, কোনো কাজ হয় নাই। অনেক ওষুধপাতি পানি পড়া গেছে, কোনো কাজ হয় নাই। অনেক কবিরাজের দরজায় গেছে, কোনো কাজ হয় নাই। মুসলমান ভাইরা আমার, মানুষের মধ্যে প্রচার হয়েছে। মুতিম ইবনে আদিমের সন্তানের মুখে যেমন লালা দিয়েছিল, সন্তানটা সুন্দর সন্তানে পরিণত হয়েছে। আমার বিশ্বনবী যা বলেছেন সেটা হয়েছে কিনা ভাই বলেন? এই বুখতারি ইবনে হিসাব আবু জেহেলের বোনের জামাই, এর মা আমার বিশ্বনবীর দরবারে 3টা খেজুর নিয়ে যায়। কয়টা খেজুর? 3টা খেজুর নিয়ে যায়, কিছু মধু আর কিছু মধু নিয়ে যায়। যাবার পরে আমার বিশ্বনবী সেখানে একটু ফু দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দিলেন, আর দোয়া করার কারণে, এটা জেলে যাবার পূর্বের ঘটনা। হাজার হাজার চিকিৎসা ট্রিটমেন্ট দেওয়ার পরে যখন সুস্থ হলো না, দেওয়ার পরে যখন সুস্থ হয় না, তখন তার মা বিশ্বনবীর দরবারে 3টা খেজুর আর মধু নিয়ে যায়। আমার বিশ্বনবী দোয়া পড়লেন, এই খেজুরগুলা আর এই মধুটা নিয়ে এই বুখতারি ইবনে হিসামকে খাওয়াইলো। ইতিহাসের ভিতরে আসছে, যখন বুখতারি ইবনে হিসাম বলেন, আমি যখন 3টা খেজুর খেলাম আর মধু যখন পান করলাম, করার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শরীরের সমস্ত ক্লান্তি, অসুস্থ দূর হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই লোকটা যখন লোক হলো 4জন, এই লোকটা যখন, ওই যে বললাম একটা কণ্ঠস্বর মানুষ, যার কথার আলোচনার প্রথম বলেছিলাম, যার নাম ছিল জাইমা ইবনে আসওয়াদ। এই লোকটা ছিল অনেক কণ্ঠ ভালো, সুন্দর চেহারা, কবিতা আবৃত্তি করতে পারত। এই লোকটা ছিল পররাষ্ট্রমন্ত্রী, কারণ তার কাছে দূর দূরান্ত থেকে আসে, ভালো বক্তৃতা দিতে পারে, প্রাঞ্জল ভাষা, সুন্দর চেহারা, মানুষের সামনে ভাষাগুলো সুন্দরভাবে প্রেজেন্টেশন করে, মানুষের সামনে ভালোভাবে বুঝাইতে পারে, কথাগুলো বুঝাইতে পারে। বিভিন্ন দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা তিনি ভালো রাখতে পারেন, যোগাযোগ করতে পারেন। এই লোকটা আল্লাহ রব্বুল আলামিন এই লোকটার সুন্দর একটা অসুস্থতা দিয়েছিল। এই লোকটাও একটা সময় অসুস্থ হয়েছিল, কিন্তু অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়। তিনি বলেন, আমি যখন মুহাম্মাদের বিরুদ্ধে, কখন বিপক্ষে যখন কোরআন পড়েছি, ওই সময় থেকে আমার অসুস্থতা বা ভয় আজ পর্যন্ত অসুস্থতা যায় না। এই 4জন লোক যখন সাইমা ইবনে আসওয়াদের কাছে চলে যায়, যে 4জনের ঘটনা আপনাদের সামনে বললাম, এই 4জন নেতা যখন সাইমা ইবনে আসওয়াদের কাছে চলে যায়, কয়, বন্ধু, আমি যখন থেকে মুহাম্মাদের বিরুদ্ধে কোরআন পড়া শুরু করেছিলাম, কবিতা আবৃত্তি শুরু করেছিলাম, সে পড়ে কোরআন, আমি পড়ি কবিতা, আমি পড়ি ভাষা, আমি পড়ি সাহিত্য, মানুষকে বোঝাই, এরপর থেকে আমার শরীরে যে অসুস্থতা আর যায় না। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, তোমরা 4জন ভালো পদক্ষেপ নিয়েছ, চলো যাই আমরা সেই জায়গার ভিতরে যাই। সেই 4জন তারা কি করলো, দেশের ভিতরে থাকলো না, উন্মুক্ত একটি প্রান্তরে হাজ্জাত নামের যে পাহাড়, একটি পাহাড় আছে, এই পাহাড়ের ভিতরে যা 3জন শপথ নেয়, দেখো 4-5 জনেরই সমস্যা, দ্রুত চলে যাবা আবু জেহেলের কাছে। মুসলমান ভাইরা আমার, সর্বপ্রথম আবু জেহেলের কাছে বুখতারি ইবনে হিসাম যা বলতেছে, আমি আপনার কিন্তু বোনের জামাই, আপনি যে লোকটারে 3 মাসের কথা বলে আপনি জেলে দিয়েছিলেন, ওই লোকটাকে যদি বের না করেন, আপনার বোনেরে কিন্তু আমি ডিভোর্স দিয়ে দেব।
এই লোকটার কারণে রাস্তা দিয়ে হাঁটতে পারি না, মানুষ আমাদেরকে কষ্ট দেয়, মানুষ আমাদেরকে হেয় প্রতিপন্ন করে, দ্রুত আমাদেরকে বের করে দেন। মুসলমান ভাইরা আমার, 5 জন লোক যখন আবু জেহেলের কাছে যখন চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে তাকে ঘরের ভিতরে নিল, নিয়ে তার দরজা টাকটা দিল। কয়েক ক্ষমতায় যদি থাকতে চাও তাহলে দ্রুত আগে ওই শিয়াবে আবি তালিবের চাবিটা আমারে দিয়ে দাও। এই 5 জনকে যদি না দাও, না হলে কিন্তু গদি থেকে কিন্তু শুট করব, নেমে চলে দেবে। এই মিয়া থামো, এত গরম হও কে? আমি একজন সরকার প্রধান, আমার কাছে এসে গরম হও? মুসলমান ভাইরা আমার, কয়জন লোক চাবিটা নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। শিয়াবে আবি তালিবের সেই জেলের গেটটা সুন্দর করে খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সহ দুনিয়ায় আসলেন। আর রাতের বেলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আর এই জায়গায় থাকেন না, আপনি মদিনাতে হিজরত করেন। আপনাকে সর্বপ্রথম মদিনার রাষ্ট্রপতি বানাবো, তারপরে মক্কায় বানাবো। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য হক যেখানে আমরা সেখানে থাকব, সত্য যেখানে আমরা সেই জায়গায় থাকব, ভালো কাজ যেখানে থাকবে আমরা সেই জায়গায় থাকব। সমাজের ভালো ভালো কাজ, মসজিদের আজকে এই যে উন্নতি কল্পে মাহফিল, ভালো একটা উদ্যোগ না? যুগ ভাইরা, মুরব্বীরা যে উদ্যোগটা নিয়েছেন, এটা একটা ভালো উদ্যোগ না? সুতরাং এটাকে আমরা স্বাগতম জানাই। ওই 5 জন মানুষ মুশরিক মানুষ, বিবেক, আপনাকে আল্লাহ পাক আপনার বিবেককে প্রশ্ন করবে। বিবেক দিয়ে কখনো বিবেক একটা জিনিস জাস্টিফাই করবেন, ভালো না খারাপ, যতই সেই জায়গায় আপনার স্বার্থ থাকুক, বিবেকের বাইরে কাজ করা যাবে না। আল্লাহ পাক আমাদের বিবেককে কোরআন হাদিস দ্বারা মোটিভেশন করুক, হাদিসের কথাগুলো সেভ করুক। যারা বলে আমিন।